হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ সবাইকে অনেক ধন্যবাদ। চমৎকার একটা সেশনের মধ্যে যাব ইনশাল্লাহ। তো জি, আমরা লাইভ হয়ে গেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আজকে আপনারা জানেন দুজন গেস্ট আমার সাথে আছে। একজন হল একজন প্রবাসী, কুমিল্লা বাড়ি। এবং আরেকজন হলো আমাদের সাথে আছে আরিফ। উনিও দুবাই প্রবাসী। তো আমরা আপনারা আজকের প্রোগ্রাম, আজকের লাইভটা আপনারা শেয়ার দিবেন। আমরা শুন কিভাবে প্রবাসী গিয়েছে, এবং এই দুজনকেই আপনারা পরিচয় করিয়ে দিচ্ছি। মামুন আল সৈকত এবং আরিফুর রহমান। এই দুজন কিন্তু আমাদের প্রবাসী, দুবাই প্রবাসী শাহাদাত হোসেন, যিনি ডিএক্সএন এর একজন চমৎকার লিডার ছিল এক সময়। 2020 সালে করোনায় মে মাসে মারা গিয়েছিল। সেই কি বলে, শাহাদাতের বিজনেস পার্টনার, অর্থাৎ শাহাদাতের টিমের বিজনেস পার্টনার। আমি যদি আরেকটু সহজভাবে বলি, শাহাদাতের নিচে তাদের ডাউন লাইন। তো সে মারা গেছে, কিন্তু শাহাদাত আজকে তার পরিবার, তার একটা মেয়ে আছে, তার ওয়াইফ সহ মাসে যে 1.5-2 লাখ টাকা ইনকাম করছে। এবং গত 4.5 বছর 5 বছরে প্রায় 90 লক্ষ টাকার কাছাকাছি ইনকাম করেছে। এই যে আরিফ বা আজকের মামুন আল সৈকত, ওরই বিজনেস পার্টনার, টিম কিন্তু কাজ তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিব এবং আজকে শুনবো তাদের গল্প। একজন মানুষ বয়সে গিয়ে কিভাবে ডিএকশন পেলো, অনেক মানুষ। তো আমরা একটু পরিচয় হই আগে। জি, মামুন, আপনার পরিচয় দেন। জি ভাই, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে লাইভে আপনার আজকে প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি খুবই ভাগ্যবান আজকে আপনার একটা প্রোগ্রামে আসতে পেরেছি। আর সেই সাথে যারা লাইভটা দেখতেছেন সবাই আমার মন থেকে সালাম গ্রহণ করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটা দেখতেছেন এবং দেখবেন ভবিষ্যতে। তো সর্বপ্রথম আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি মামুন আল সৈকত। আমি একজন দুবাই প্রবাসী ছিলাম। 2009-এর পরে আমি দুবাই প্রবাসী গিয়েছি 18 বছর বয়সে। আমার আমার পরিস্থিতি খুব খারাপ অবস্থায় ছিল। আমি বাবার একমাত্র সন্তান, একমাত্র ছেলে। আমরা 3 ভাই বোন, এর মধ্যে আমি একমাত্র ছেলে। যখন আমার বাবার ঋণ প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা পরিবারের ঋণ, তখন আমার বাবা একা বিদেশ করে, একা সৌদি আরবের থেকে উনি ঋণগুলো শেষ করতে পারতেছিল না। তো তখন আমি মনে হলো যে আমাকে দায়িত্ব নিতে হবে। তখন আমি 18 বছর বয়সে আমি দুবাই প্রবাসে চলে যাই। একজনের মাধ্যমে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ করার মাধ্যমে আমি 2009-এর জুন মাসের 31 তারিখ আমি দুবাই প্রবাসে যাই 18 বছর বয়সে, ইন্টার পরীক্ষার পর পরই। তো দীর্ঘ 4 থেকে 5 বছর আমি জবের সাথে ছিলাম।
আমার জব যখন শুরু করি তখন আমার চাকরিতে আমার বেতন ছিল মাত্র বর্তমান সময়ের হিসাব করলে 18,000 টাকা, এবং খাবারের খরচ পাইতাম 4,000 টাকা। মামুন, আমি জি। আমি শুনবো আগে। আমি একটু এই দুজনের কাছে, দুজনের সাথেই দুজনের পরিচয়টা হোক। আমরা আরিফুর রহমানের সাথে একটু পরিচয় হই। জি আরিফ, আপনি আপনার আজকের সফলতার গল্প শুনবো, দুঃখের গল্প শুনবো, এবং অনেক স্মৃতি আপনাদের নিয়ে। দুবাইতেও আমি গিয়েছি, অনেক প্রোগ্রাম করেছি। আমি একজন বাংলাদেশি প্রবাসী যোদ্ধা ছিলাম, আপনারাও ছিলেন। আজকে দেশে চলে আসছেন সাকসেস হয়ে। আপনি আপনার গ্রাম, আপনার বাড়ি বা প্রবাসে কত বছর আগে গিয়েছেন, জাস্ট 1 মিনিটে আপনি এই পরিচয়টা দিবেন, তারপরে আমরা আমাদের মূল প্রোগ্রামে যাব ইনশাআল্লাহ। জি। সম্মানিত দর্শক, আপনারা আমাদের আজকে লাইভ খুব বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আজকের মাধ্যমে লাইভের মাধ্যমে হয়তো বা অনেক মানুষের লাইফ চেঞ্জ হতে পারে। জি আরিফ। জি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তো আমি আমার পরিচয় দিয়ে যাচ্ছি। আমার নাম আরিফুর রহমান, দেশের বাড়ি কুমিল্লাতে। 2011 সালের সেপ্টেম্বরের 4 তারিখ আমি দুবাই প্রবাসী হই। হাঁটি হাঁটি পা করে দীর্ঘ প্রায় 10 বছর উপরে দুবাইতে ছিলাম। 2017 সালের দিকে ডিএক্সের বিজনেস শুরু করি এবং 2022 সালে এক্সিটে বাংলাদেশে চলে আসছি। এখন কন্টিনিউস ডিএক্সএন বিজনেসের সাথে আছি, আলহামদুলিল্লাহ। এটাই আমার সংক্ষিপ্ত পরিচয়। জি, অনেক অনেক ধন্যবাদ আরিফকে। আমরা মামুন আল সৈকতের কাছে যাই। আরিফকে আমরা নিব। তো সৈকত, মামুন আল সৈকত, আপনি দুবাইতে গিয়ে করেছিলেন বা ডিএক্সএন কেমনে আসলেন? জি। জি। 2014 শেষের দিকের ঘটনা। আমি ডিএকশনের দাওয়াত কিন্তু 2013 সালে একবার পাই, একজন নেপাল থেকে। আমি ওটাকে মন থেকে গ্রহণ করি নেই, আপনি সরি ডেস্টিনি মনে দুবাই করে। গেছেন কত সালে? 2009 সালে জুন মাসের আচ্ছা 31 তারিখ। আচ্ছা আচ্ছা। তা ঠিক গিয়ে ঠিক ওখানে কি চার কি পাঁচ বছর পরে কি ভিসায় গেছেন আপনি? কি ভিসায়? আমি গিয়েছিলাম অফিস মানে কোম্পানির বিষয়তে, একটা কোম্পানিতে জব করার জন্য, চাকরি করার জন্য, লেবার বিষয়। আচ্ছা। আমার বিষয় ছিল ইলেকট্রিক্যাল। ওকে। পরে শুরুটা, এই যে চাকরির জীবনটা কিভাবে শুরু হলো? 2009 যখন আমি শুরু করি, খুব খারাপ অবস্থায়। কারণ আমি ইস্পানিতে ইন্টার কলেজ পাশ করে পড়ালেখা করে আমি এখান থেকে যাই ভালো একটা রেজাল্ট নিয়ে। কিন্তু ওখানে যখন যাই খুবই একটা হার্ড ওয়ার্ক, মানে খুব খারাপ একটা অবস্থা ছিল। আসলে খুব মাঝে মধ্যে এমনও সময় ছিল যে কান্না করি, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ পরিবারে আপনার 12 থেকে 13 লক্ষ টাকা ঋণ ছিল। একমাত্র সন্তান, একমাত্র ছেলে ছিলাম আমি। ডানে বামে তাকানোর কোনো সুযোগ নেই, তাই দায়িত্ব নিয়ে অনেক কষ্ট পরিশ্রমের মাধ্যমে আপনার প্রবাস জীবন শুরু করি। এমন এমন সময় দেখা গেছে যে 50, সরি, একটা মানে গাড়ি লোডিং আনলোডিং এর কাজও অনেক সময় শুরুতে করা লাগছে। যদিও বা শিক্ষিত, পড়ালেখা ভালো ছিলাম, কিন্তু শুরুতে পরিস্থিতিতে এমন কাজটাও করা লাগছে। পরবর্তীতে আমি রিসিপশনে কাজ করি, রিসিপশন থেকে আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যাই। অ্যাকাউন্টস থেকে শেষে যখন কোম্পানি বন্ধ হয় তার 1-1.5 বছর আগে, আমি কোম্পানিতে সুপারভাইজার হিসেবে ছিলাম। আমার নিচে প্রায় 30 জন 25 জন কাজ করতো। আমি স্টিকার, গাল্ফ প্রিন্টিং প্রেসে কাজ করতাম, বিভিন্ন ধরনের স্টিকার প্রিন্টিং এই ধরনের প্রেস কোম্পানিতে। তো আমি আপনার 2014 শেষের দিকে আমি ডিএক্সএন পাই। যখন ডিএক্সএন আমি সুযোগ পাই তখন আসলে আমি মন থেকে ডিএক্সএন টাকে আসলে গ্রহণ করি নাই। ডিএক্সএন টাকে আমি পেয়েছি আমার ভঞ্জামের উসিলায়। উনি এবং ওনার পাশের ফ্যামিলি আমাকে, ওনারা প্ল্যানিং করে আমাকে নিয়ে গেছে, আমি আসলে ইচ্ছা করে ডিএক্সএন এ যাই নাই। তো আমি আজকে ওনাদের প্রতি শুকরিয়া আদায় করি, আসলে ওনারা ছিলেন উসিলা। যখন ওনারা নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে 2-1 দিন পরেই আমাকে, পরের দিন সকালে আমাকে মানে যেদিন আমি শুরু করি সেদিন আমি সাদাত ভাইকে দেখতে পাইনি। সেদিন আমাকে নিয়ে গেছেন আমার কত সালে? বোন জামাই। কত সালে? 2000 2014, 2014 14। ওকে। আপনার মার্চ সময়ে, আচ্ছা। মার্চের 31 তারিখ। 2014 মার্চের 31 তারিখ আমার যতটুকু খেয়াল আছে। সো ওই সময় আমার জয়নাল আঙ্কেল ছিলেন, এবং আপলাইন যারা আমাকে বুঝাইছেন ওইখানে একজন ছিলেন। প্ল্যান দিয়েছেন আমাকে, বিজনেস এর প্ল্যান দিয়েছেন।
সরি, আমাকে হেলথের প্ল্যান দিয়েছেন, শরীরের প্ল্যান। তখন আমি খুব বেশি খেলাধুলা করতাম। তো আমি তখন ওনাকে বললাম, দেখেন আমাকে হেলথ প্ল্যান দিতে আসেন না, আমি খুব ভালো খেলাধুলা করি, আমার শরীর খুব ভালো আছে, আমি লিফটের মধ্যে ডান্স করি, লাফালাফি করি, আমার শরীর খুব ভালো, আমার হেলথ নিয়ে আমাকে অ্যাডভাইস দিয়েন না, দয়া করে আমাকে ইনকাম করার সুযোগ আছে কিনা সেটা বলেন। যদিও বা আমি আচ্ছা। ডিএক্সএন এর প্রতি খুব ইন্টারেস্ট না। তো তখন ওখানে আমি যাওয়ার পরে তখন ওনারা আমাকে প্ল্যান দেয়। প্ল্যান দেওয়ার পরে আমি খুব একটা এগ্রি ছিলাম না, কিন্তু ওনারা আমাকে 50 পিবি পারচেস করে সাপোর্ট করেছে। আমি ব্যক্তিগতভাবে প্রায় 160 মানে ড্যারামের প্রোডাক্ট ক্রয় করি, আর ওনারা আমার জন্য 140 রিয়ালের প্রোডাক্ট ক্রয় করে আচ্ছা, যাই হোক, করে আমার। হ্যাঁ, আপনাকে জয়েনিং জি। করায়। আর যিনি আপনাদের হ্যাঁ, আপলাইন ছিল শাহাদাত, সে মারা গেছে তো 2020-এ। ওই দিন সাদাত ভাই ছিল না, ওই দিন সাদাত ভাই ছিল না। তার করেছেন পরের দিন ডিএক্সএন, ওই দিন সাদাত ভাই শাহাদাত আমাকে ছিল না। ফোন করেন। না, আচ্ছা, যেদিন আচ্ছা, আমি আচ্ছা। জয়েন করি সেদিন অফিসে সাদাত ভাই ছিল না। ওকে, পরের ওকে। দিন সাদাত ভাই আমাকে নিজে ফোন করেন, কল করেন আমার নাম্বার নিয়ে। ফোন ঠিক করে আছে। বলে, ভাই কেমন আছেন? আমি আমি বললাম, জি ঠিক ভালো আছি। তো ঠিক আছে। বলতেছে, আমি আমি কি আপনার মামুন, সাথে আমরা সন্ধ্যায় আমরা দেখা এই করতে জায়গায় পারি? আপনাকে থামাচ্ছি। আমরা একটু একটু আমরা আরিফ থেকে শুনি। জি জি আরিফ থেকে শুনি। জি আরিফ, আরিফ, জি। আরিফ জি তো আরিফ, আপনার মারা গেছে 2020 সালে, কিন্তু আপলাইন ছাড়া আপনি দুবাইতে গিয়েছেন কি ভিসায়, বা কি করেছিলেন শুরুতে, এবং এখন যে আজকে আন্তর্জাতিক একজন ব্যবসায়ী, এবং ভিসা ক্যান্সেল করে দেশে এসে পৃথিবীর কয়টা দেশ থেকে ইনকাম করছেন, রেমিটেন্স পাচ্ছেন, ভিসা ক্যান্সেল করে চলে আসার পরেও একজন প্রবাসী ইনকাম পায়, এবং আপনার আপলাইন মৃত্যুর পরেও ইনকাম পাচ্ছে, এই যে অনুভূতি বা আপনার জার্নিটা নিয়ে, এবং আপনার ডিএকশন এর জার্নি আমরা সংক্ষেপে শুনতে চাই। আরিফ জি। জি, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি যখন 2011 সালে যখন সেপ্টেম্বর 4 তারিখ প্রবাসী হই, আমারও কিন্তু সবার মতো অনেক বড় স্বপ্ন ছিল যে প্রবাসে যাব, ইনকাম করব। আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই মোটামুটি ভালো পজিশনে। তো আমার বাবাও কিন্তু গভর্নমেন্ট জব করতেন। কিন্তু আমার বাবা যখন 2009 সালে মারা যায়, তখন আমরা খুবই অসহায় হয়ে যাই। ফ্যামিলির ইনকাম করার মতো আমি একজন ছিলাম। পরবর্তীতে আমি যখন 2011 সালে প্রবাসে যাই অনেক বড় স্বপ্ন নিয়ে, যখন প্রবাসের মাটিতে জব শুরু করি, আমি 11 মাস কোম্পানিতে জব করার পর কোম্পানি 9 মাসের স্যালারি দেয় নাই, মাত্র 2 মাসের স্যালারি ছিলাম। মানে আমাকে আমি পেয়েছি, এবং 600 দেরহাম ছিল স্যালারি। 600 দেরহাম আমার স্যালারি ছিল। তখন আমি 2 মাসের স্যালারি নিয়ে 11 মাসের সময় আমি কোম্পানি থেকে বের হয়ে যাই এক পর্যায়ে নিরুপায় হয়ে। এটা আমার আশা ছিল না, কখনো প্রত্যাশা করি নাই। পরে কোম্পানি থেকে বের হয়ে আমি শারজা নামক একটি স্থান, আপনি জানেন, এবং যারা আমাদেরকে দেখছে অনেকেই যারা দুবাইতে আছেন শারজা চিনে, এটা একটা আমার জন্য মানে খুব ভালো একটা জায়গা। তখন আমি ওখানে চলে যাই, হাঁটি হাঁটি পাঁপা করে। আমার আপলাইন যিনি, ওনার নাম হচ্ছে মিস্টার এমরান, আমার ফুফাতো ভাই হয় সম্পর্কে। তো সে আমাকে একদিন বলতেছে, শারজা যে 2 নম্বর সানায়া, ওখানে উনি থাকে। তো একদিন হুট করে দেখা হলো, বলতেছে, আরিফ ভাই আপনি ভালো আছেন, এই সেই অনেক কিছু বলতে। সে ডিএক্সএল এ নতুন জয়েন করে তখন, সেটা 2015 সালের এরকমই এরকম সময় হবে। তখন সে আমাকে বলতেছে যে, ভাই আপনি একদিন আমার সাথে ঘুরতে চলেন। সে ডিএক্সএল এর কথা আমাকে বলে নাই। তখন সে আমাকে ডাইরেক্ট ডিএক্সএন অফিসের ওখানে পার্ক আছে, ঘোরার মতো একটা প্লেস আছে, ওখানে নিয়ে যায়। আস্তে আস্তে করে সে অফিসের দিকে আমাকে নিয়ে যায়। আমি তো অফিস তো চিনি না, ক্রিস্টাল প্লাজা খুব সুন্দর একটা জায়গা। তখন আমি এটা দেখে খুব অবাক হই, মাশাল্লাহ, আমার লাইফে আমি এত সুন্দর একটা বিল্ডিং এ ঢুকার সুযোগ পেয়েছি। পরে সে আমাকে মামুনুর শওকত ভাইয়ের সাথে পরিচয় করে দেয়। মামুনুর শওকত ভাই ক্যান্টনমেন্টের একজন সন্তান, আমাদের কুমিল্লার। সে আমাকে বিস্তারিত শেয়ার করে। তখন ডিএক্সএন এর মোটামুটি ধারণা আমাকে দেয়। তখন আমার এগুলো মাথার উপর দিয়ে গেছে, অ্যাকচুয়ালি আমি ডিএক্সএন বিষয়টা তেমন করে ভালো করে বুঝি নাই। তখন আমি বাসায় চলে আসি। এখন আমি আমার যে ফুফাতো ভাই, ওকে বললাম যে তুমি নেক্সট টাইম আমাকে অন্তত এই এই জায়গাতে নিয়ে যাও না, অন্য কোনো জায়গায় যদি ঘোরানোর জন্য নিয়ে যাও, ওকে। তখন আমি ওনার সাথে আর যোগাযোগ করলাম না। ঠিক 3 মাস পরে আমি মানে আবারও শারীরিকভাবে একটু অসুস্থ হই। তখন সে আমাকে বলছে, ডিএক্সএন এর কিছু সাপ্লিমেন্ট আছে খুব ভালো ভাই, আপনি এটা খেতে পারেন। তখন আমার চাকরিটা তখন চলে যায়, যে চাকরিটা আমি শারজাতে করতাম কোম্পানি থেকে বের হওয়ার পরে। আমি একটু ভালো করে ক্লিয়ার করছি, যেই তো সবাই বুঝতে পারবে। তখন সে আমাকে মানে চাকরি দেয় কোম্পানিতে। চাকরি দেয় মামুনুর শওকত ভাই, গালফ টেকনিক্যাল একটা কোম্পানি। মামুনুর শওকত ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। মামুনুর শওকত ভাইয়ের কোম্পানিতে সেও জব করে, আমাকেও জব দেয়। তখন ঘন্টা হচ্ছে যে 10 দেরাম, 8 ঘন্টা করলে মোটামুটি 80 দেরামের বা এরকম একটা হয়ে যায়। তখন মাসাল্লাহ ভালো জব করতেছি, প্রতি 10 দিন পর পর স্যালারি।
প্রথম যখন 10 দিনের স্যালারি পাই, তারা দুজনে আগে থেকে প্ল্যান করে আমাকে ডিএক্সএন অফিসে নিয়ে যায়। তখন আমি আর না করতে পারলাম না, যেহেতু তারা আমাকে জব দিয়েছে, মানে অনেক বিষয় আছে। তখন আমি ডিএক্সএন থেকে জয়েন করে ফেলি, হ্যাঁ, ইচ্ছায় অনিচ্ছায় মোটামুটি কিছু প্রোডাক্ট নিয়ে এসে আমি জয়েন করে ফেলি। হাঁটি হাঁটি পা পা করে আমার ডিএক্সএন এর মূলত জার্নিটা তখনই শুরু হয়। শাহাদাত ভাই তখন জীবিত ছিল। শাহাদাত ভাই মাঝে মাঝে ফোন করতো এবং ওনার গাড়ি করে আমাদেরকে নিয়ে যেত, হ্যাঁ, ওনার গাড়ি ছিল তখন। শাহাদাত ভাই তখন আমার মনে হচ্ছে যে আমি ডিএক্সএন এ 9% কিংবা 12% এরকম একটা পজিশনে আছি। আমি আমার যখন প্রোডাক্ট গুলো ব্যবহার করি, আমার প্রোডাক্ট গুলো খুবই ভালো লাগে। আমি যে বেনিফিটটা পাওয়ার জন্য আসলে প্রোডাক্ট গুলো নেই, আলহামদুলিল্লাহ আমার সেই বেনিফিট পাই। এবং আমার প্রথম কাস্টমার হয়েছিল আমার মা। আমি ওনাকে বাংলাদেশ থেকে, উনি শারীরিক প্রবলেম ছিল, বাংলাদেশ থেকে কুমিল্লা যে রেজল করিম স্যার থেকে 12,000 টাকার প্রোডাক্ট আমি প্রথমে নিয়ে ওনাকে দেই সাপ্লিমেন্ট হিসাবে। উনি প্রোডাক্ট গুলো খেয়ে খুব উপকৃত হয়। তখন আমি অফিসে সবসময় মোটামুটি যাওয়া আসা করি। শাহাদাত ভাই শারজা যে ম্যানেজারের রুমের সামনে একটা ছোট রুম আছে না, এখানে প্ল্যানিং দিচ্ছে, স্টার এজেন্ট প্ল্যানিং, হ্যাঁ। স্টার এজেন্ট হলে মোটামুটি এত টাকা একটা অ্যামাউন্ট, মোটামুটি আচ্ছা, একটা। এই বিস্তারিত আমরা যাব। আমি just বলছি যে এই যে আপনাকে প্ল্যান করে ডিএক্সএন এ যুক্ত করাইয়া দিল, তো এখন কি ফিল করছেন এই যে ডিএক্সএন সিস্টেমের কারণে আজকে ফ্রিডম লাইফ, দেশ বিদেশ ঘুরছেন, দেশে আসার পরেও ইনকাম করছেন, আপনার আপলাইন মারা গেছে তার পরিবারও ইনকাম করছে, এই যে এই এই জায়গাটা আপনাদের কি অনুভূতি, আপনার কি অনুভূতি আজকের এই জায়গায় দাঁড়িয়ে? অনেক প্রবাসী, আপনি তো এখনো ইয়াং, বয়স বেশি না, ইয়াং অবস্থায় আপনি রিটায়ারমেন্টে চলে আসছেন এবং ইনকাম পাচ্ছেন পৃথিবীর কয়টা দেশ থেকে? আমি আমার আমার বর্তমান ডিএক্সএন বিজনেস পৃথিবীর প্রায় 60টা দেশের উপরে আমার বিজনেস চলছে। এবং আমি যেহেতু একজন ডায়মন্ড, পৃথিবীর 41টা দেশ থেকে প্রফিট শেয়ার আমি যখন পাচ্ছি। আমি যখন 2018 সালে দুবাই যাই, আপনি তখন কি মেম্বার হয়েছিলেন? হ্যাঁ, তখন বা আমি মেম্বার, আমি আপনার সাথে, হ্যাঁ তখন আমি মেম্বার, তখন আমি ডিএক্সএন এ। কি স্টার ডায়মন্ড ছিলেন না স্টার এজেন্ট? তখন স্টার রুবি কিংবা ডায়মন্ড এরকম পজিশন ছিল, আপনার সাথে আমার দেখা হয়েছিল। আচ্ছা, মাশাল্লাহ। তো যাই হোক, এখন মনে হয় কি এসএসডি? হ্যাঁ, এসএসডি। ভেরি গুড। তো তাইলে এই যে এত বড় দুঃসাহস কিভাবে নিতে পারলেন? কারণ আমার বাবা 20 বছর বৃদ্ধ বয়সে দেশে আসছে ভিসা ক্যান্সেল করে। আরো অনেক প্রবাসী আমাদের আশপাশে আত্মীয় স্বজন অনেকেই থাকে বৃদ্ধ বয়সে, বৃদ্ধ বয়স পর্যন্ত প্রবাসে থাকার পরেও দেশে আসার দুঃসাহস করতে পারে না, আসলে কি করবে? আপনারা জানেন আমিও সেই 2006 সালে ডিএক্সএন এ জয়েন করি, একজন প্রবাসী, মক্কা প্রবাসী। আমি 2006 থেকে 9 সাল 3 বছর ডিএক্সএন করে আমি এই দুঃসাহস দেখাইছি। 2010 সালে আমি ভিসা ক্যান্সেল করে দেশে চলে আসছি, ইয়াং অবস্থায় রিটায়ারমেন্ট নিছি। তা আপনারা কিভাবে এই দুঃসাহস দেখাইলেন যে আহ অর্থনৈতিকভাবে কি ফ্রিডম লাইফ অর্জন করে ফেলছেন, বা প্রতি মাসে একটা ইনকাম দেশে বসেও পাচ্ছেন, এইটার উপর ভিত্তি করে চলে আসলেন? বা কি এই যে এত বড় একটা দুঃসাহস আমি বলি, এটা কিভাবে আসলো? জি, এটা এটা আসলে আমি এখানে মানে অনেক বেশি একটা সাহস দেখাইছি, কারণ আমি এটা বিশ্বাস করেছি, যখন আমি স্টার এজেন্ট হই আমি ইনকাম পাই। মেম্বার অবস্থায় যখন আমি 100 পয়েন্ট কমপ্লিট করে আমি ইনকাম পাচ্ছি, এবং প্রতি মাসে ইনকাম আসতেছে। আমি কোম্পানি মার্কেটিং প্ল্যান সিস্টেম অনুযায়ী যখন কাজ করতেছি, প্রতি মাসে ইনকাম আসতেছে। এবং আমি আমার আশেপাশে আমার যিনি মরহম শাহাদাত ভাই ওনাকে ফলো করি, মামুন আল সৈকত ভাই আমার সামনে থেকে ডিএক্সএন বিজনেস উনি আমার আগে একটু কিছুদিন আগে শুরু করেছে। আমি সামনে দেখি যে ওনার প্রতি মাসে ইনকাম বাড়তেছে। এবং আপনাদের মতো যারা লিডার আছেন, দুবাই থেকে, সৌদি আরবিয়া থেকে, বাহারাইন থেকে, কাতার থেকে, মানে দুবাইতে এসে বিভিন্ন দেশ ভ্রমণ করছে বা দুবাইতে আসতেছে, আপনাদেরকে ফলো করি, হারুন রশিদ স্যার যিনি আছেন ওনাদেরকে ফলো করি, যে ডিএক্সএন কোম্পানি তো ইনকাম দিচ্ছে, এটা একটা বিশাল কেরিয়ার। ওই বিশ্বাসটা নিজের ভিতরে স্থাপন করি। এবং পৃথিবীতে আমি যেটুকু জানি যে রিস্ক যদি কেউ না নেয়, কারণ শুধু কমফোর্ট জোনের মধ্যে বসে থাকলে হবে না, আমি ওইটা বিশ্বাস করেছি যে ডিএক্সএন কোম্পানি ইনকাম দেয়। এবং ডায়মন্ড হওয়ার পর আমার ইনকাম দেখি আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে। যে স্যালারিটা আমি ইনকাম পেতাম মানে কোম্পানি থেকে, তার তার চাইতে বেশি। কারণ দুবাইতে তো অনেক সময় দেখা গেছে 6 মাস কাজ থাকলে 6 মাস থাকে না, কিন্তু ডিএক্সএল এ তো প্রতি মাসে ইনকাম দিচ্ছে। এরপরে সবচেয়ে বড় বিশ্বাস স্থাপন ওই জায়গায়, করোনা প্যান্ডামিক সিচুয়েশনে অসংখ্য মানুষের, আমার কোম্পানির অনেকের জব চলে গেছে আমি দেখেছি। অনেক মানুষ দেখেছি যে জব হারা হয়েছে, বাংলাদেশে চলে গেছে, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেছে। আমাদের ডিএক্সএন কোম্পানিতে আমরা যখন কাজ করেছি, আমাদের একটি মাসের ইনকাম কোম্পানি রাখে নাই, মাস টু মাস মানে টাইম টু টাইম দিয়ে দিয়েছে। ওইটা আমার বিশ্বাস স্থাপন হয়েছে। তারপর আমি ডিসিশন নিয়েছি
বিজনেস যেহেতু ইন্টারন্যাশনাল, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার, তাহলে আমি বাংলাদেশে গিয়ে আমার টিম ক্রিয়েট করে আমি বিজনেস স্টার্ট করব আবারও ভালোভাবে, আমার মানে বিজনেসটা কন্টিনিউস করব। তখন আপনার আমি বিজনেসের 2022 সালে ফাউন্ডেশন তো দুবাইতে চাকরির পাশাপাশি দিয়ে দিচ্ছেন আপনি। জি জি ফাউন্ডেশন এখন, এই ফাউন্ডেশন থেকে তো ইনকাম পাচ্ছেন, পাচ্ছি, এমন না হ্যাঁ। যে দুবাই থেকে একদম জিরো হাতে আসছেন। নো নো নো। 60টা দেশে একটা সিস্টেম ক্রিয়েট করে আপনি এখন দেশে এবং দেশে এসেও সেম আইডি নিয়ে আপনি ইনকাম করছেন। ডিএক্সএন এর যে পৃথিবীর যেই কোনো দেশ থেকে আপনি ইনকাম করতে পারছেন বিনা শর্তে, কোনো শর্ত ছাড়া। জি এবং আপনার আপলাইন, বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি অনেকগুলো আসছে, বন্ধ হয়েছে, কিন্তু আপনাদের দুজনকে আজকে আনার আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে যিনি গাইড করেছে, সন্তানের মতো লালন পালন করেছে, ডিএক্সএন ব্যবসাটাকে শিখিয়েছে, আপনাদের দুজনকে যিনি এই প্রতিদিন ফলো আপ করছে, সেই লোকের সাথে আপনাদের অনেক স্মৃতি ছিল। 2020 সালে করোনায় কোভিডে প্রথমেই সে মারা গেছে মে মাসে, তার লাশটাও আমরা দেশে আনতে পারি নাই। পারিনি, লাশটা কবর দেওয়া হয়েছে। দেশে ছিলাম, আপনারা ছিলেন হয়তো। ছিলাম আমরা। তো তো এই যে যিনি আপনাদেরকে গাইড করেছে, সেই শাহাদাত হোসেনের ভিডিও এখনো ইউটিউবে আছে, তার চ্যানেল আছে, দিয়েছেন শাহাদাত লিখলে পাওয়া যাচ্ছে। একদম ইয়াং অবস্থায় মারা গেছে, বয়স কিন্তু বেশি না। জি তো এই যে শাহাদাত, সে নাই, বাট মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা তার পরিবার ইনকাম পাচ্ছে। আমার কোশ্চেন হলো, আপনার কোম্পানিতে অনেক লোক ছিল, বন্ধু বান্ধব, মামুন আল সৈকত একটা কোম্পানিতে জব করছে, সেখানেও সে সুপারভাইজার ছিল বললো, আরো অনেক কিছু ছিল, অনেক বন্ধু বান্ধব কাজ করেছে। তো ওইখানেও তো 2-1 জন লোক মারা গেছে, তাদের পরিবার কি ইনকাম পাচ্ছে কিনা বা আপনারা সুবিধা ভোগ করছেন কিনা। আর আপনাদের আপলাইন শাহাদাতের জন্য, এই শাহাদাতের বিষয়ে বা শাহাদাতের পরিবার যে ভালো আছে, আপনারা যে কাজ করছেন, এটা কি শাহাদাতের পরিবারের জন্য কাজ করছেন না নিজের জন্য? নিজের জন্য কাজ করছি। বাট সিস্টেমে ওর পরিবার ইনকাম পাচ্ছে। পাচ্ছে। কত টাকা ইনকাম পায় আপনার আপলাইন যিনি মারা গেছে শাহাদাত? উনি কোনো মাসে 1,30,000, 40,000, 50,000 এইভাবে করে পাচ্ছে, মানে 1.5 লক্ষ টাকার উপরে, অনেক সময় 2 লক্ষের কাছাকাছিও প্রতি মাসে ইনকাম পাচ্ছে। আচ্ছা, তাই না? জি মাশাল্লাহ। তো আমি একটু মামুন আল সৈকতের কাছে যাই, জি থাকবেন সাথে? ওকে। জি মামুন, জি লীলা। আপনি আজকে শাহাদাতের গল্প বলেন, নিজের গল্প বলবেন। শাহাদাত যে মারা গেছে, ডিএক্সএন যে মৃত্যুর পরেও ইনকাম দেয়, তার পরিবার যে ভালো আছে, আপনি এবার মিশর কোয়ালিফাই হয়েছেন, আমাদের সাথে মিশরে যাবেন, ফার্স্ট টাইম আপনি টিএসএপি কোয়ালিফায়ার, বিদেশ ভ্রমণের ট্যুর পেয়েছেন, কোম্পানি থেকে জি সুযোগ পেয়েছেন। আপনার জি আপলাইন নাই কিন্তু সিস্টেম আছে। জি এবার আপনি মিশর কোয়ালিফাই হয়েছেন, মিশরের সেই প্রাচীনতম দেশ, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম দেশ হলো মিশর, সেই জি মিশরের পিরামিড দেখতে যাবেন ডিএক্সএন এর আমাদের সাথে। আমি আমার পরিবার সহ কোয়ালিফাই হয়েছি, আপনার জন্য অনেক শুভকামনা। কেমন অনুভূতি, আর শাহাদাতের গল্পটা একটু বলেন। জি। জি। আসলে সাদাত ভাইয়ের আমি গল্পটা আমি সর্বপ্রথম শেয়ার করি। আমি যদি কান্না করি, আসলে দুইটা ব্যক্তির জন্য আমি জীবনে সবচেয়ে বেশি কান্না করেছি। একটা হচ্ছে আমার বাবা, আর একটা হচ্ছে সাদাত ভাই। আমার মনে হচ্ছে যে এই দুজন ব্যক্তি আমার জীবনের ছায়া ছিল। একজন আমার জন্মদাতা, যিনি জন্ম করে বড় করেছেন, আর আরেকজন হচ্ছে আমাকে জীবনের রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। মানে লাইফে নিজের পায়ে দাঁড়ানো, নিজে কিছু করা, নিজের সফলতা, যে নিজের অ্যাবিলিটি, নিজের পথ দেখা, নিজেকে একজন ব্যক্তি হিসেবে তৈরি করা, সেটা আমি সাদাত ভাইয়ের যথেষ্ট সাপোর্ট পেয়েছি। আমি নামাজে যদি কখনো বাবা মা যেভাবে সবসময় দোয়া স্মরণ করি, সেই সবসময় আমি সাদাত ভাইকে স্মরণ করি এবং ওনাকে মনের আত্মা থেকে মিস করি। এবং আমি সবসময় দোয়া চাই আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করে। তো আমি ওনার, একটু আগে আরিফ কথা বলতেছিল, আমি সাদাত ভাইয়ের সাথে আমাদের লাস্ট মোমেন্ট হয় তখন, আপনার লাস্ট যে আমাদের দেখাটা, তখন আমরা প্ল্যান করতেছিলাম যে করোনার সময় অনেক মানুষকে সাহায্য দান করার,
আপনার হয়তো খেয়াল আছে যে আমরা আমি ফান্ড আমি আমি সহ উঠাচ্ছিলাম। এটা অর্গানাইজ করেছি, আমি, হ্যাঁ, হারুন ভাই এবং হ্যাঁ, আমাদের আমরা সকল সবাই লিডাররা উদ্যোগ মিলে। নিয়েছিলাম। জি। তো আমাদের শারজা অফিস থেকে আমাদের সাদাত ভাই উদ্যোগ নিয়েছিল, পাশাপাশি তখন আমাদের সাথে এখানে সুলতান ভাই ছিলেন, তারপর আরো অনেক লিডার ছিলেন, এভাবে করে আমরা এইসব কার্যক্রম চলতেছিল। তো যখন ওনার শারীরিক অবস্থা একটু খারাপ হয়, তখন উনি খুব একটা অফিসে আসার বা ওরকম ভাবে ওনাকে অফিসে আসতে খুব একটা দেখা যায় না বা দেখি না। তো পরবর্তীতে মানে উনি দুই একবার করে আসতেন। তো একদিন মাঝখানে আমাদের করোনা অবস্থায় অফিস মানে ক্লোজ হয়ে গেছিল শারজা অফিসে, আমাদের আজমান অফিসে যাওয়া লাগতো। আজমান অফিসে গিয়ে আমরা প্রোডাক্ট ক্রয় করা বা প্রোডাক্ট সংগ্রহ করা। তো একবার উনি আজমান অফিসে আমাদের সবাইকে নিয়ে প্রোগ্রাম করেছেন, আমরা ওখানে ছিলাম, একটা টাইম স্পেন্ড করেছি। ওনার সাথে আমাদের লাস্ট দেখা হয় তখন তখন আরিফ ডায়মন্ড কমপ্লিট করে। আরিফ ডায়মন্ড কমপ্লিট করে। আর আরিফের ডায়মন্ডটা ছিল সেই করোনার সময়। আমাদেরকে আজমান থেকে প্রোডাক্ট নিতে হয় আরিফের ডায়মন্ড কমপ্লিট করার জন্য। খুব খুব কঠিন একটা আমি অবস্থা ওই একটু থামাই মুহূর্তে। আপনাকে, আমরা একটু জি, শাহাদাত যে ইনকাম পাচ্ছে তার এই যে দিয়ে আপনার আপলাইন, শাহাদাত মারা গেছে তখন শাহাদাতের গল্প। জি, তার ওয়াইফের সাথে আমি 2023 সালের মে মাসের 2 তারিখে একটা ভয়েস কনভারসেশন করছিলাম মোবাইলে। কারণ আমাদের অনেক লোকজন আমাদের ডিএক্সএন নিয়ে চ্যালেঞ্জ করেছে। কিছুদিন আগেও বাংলাদেশের এক নর্মাল বিখ্যাত ব্যক্তি, উনি ডিএক্সএন কে নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছে উল্টাপাল্টা। আমি ওনাকে বিখ্যাত বলবো না, যিনি বিও বিক্রি করে খায়। তো সেই ব্যক্তি যখন এগুলো 2023 সালে করতেছিল, তখন আমি ডকুমেন্ট সহকারে যারা মারা গিয়েছে তাদের ওয়াইফদের সাথে কথা বলেছি। শাহাদাতের ওয়াইফদের, অর্থাৎ 2020-এ মারা গেছে, 2023-এর মে মাসের জি, 2 তারিখে আমি কথা বলেছি শাহাদাতের সাথে যে কেমন আছে বা ইনকাম কেমন পাচ্ছে। ওই ভিডিওটা আমার মোবাইলে বা কম্পিউটারে এখন রেকর্ড আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা এটা হলো, আমি রেকর্ডটা আমাদের আজকে দর্শকদের উদ্দেশ্যে একটু শোনাবো। তারপরে আপনাদের কাছে আপনি মামুন সাথে থাকেন, হ্যাঁ? সাউন্ডটা ক্লিয়ার জি। আছে কিনা দর্শকেরা একটু জানাবেন লাইভে। যিনি দুবাই প্রবাসী, মারা গিয়েছে 2020 সালে। হ্যাঁ, এখন তাকে কল দিচ্ছি, ওনার ওয়াইফে ওনারা কেমন আছে আজকে 2.5-3 বছর আগে মারা যাওয়ার পরও একটু খোঁজ খবর নিয়ে। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাইয়েন দর্শক যারা লাইভে আছে। আসসালামু আলাইকুম। সাদত ভাইয়ের ওয়াইফ বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, সালাম। সাদত ভাইয়ের ওয়াইফ বলছেন? জি। আমি শাহজাহান ডিএক্সএন এর একজন ক্রাউন ডায়মন্ড। তো আমিও দুবাই ছিলাম। শাহাদাত খুবই কাছের একজন ভালো মানুষ ছিল। তো উনি 2020 সালে করোনায় মারা গিয়েছে মে মাসে। তো আমরা অনেকেই এখনো দোয়া করি। ওনার ইউটিউবে অনেক ভিডিও আছে, ইউটিউবের ভিডিও ডিএক্সএন শাহাদাত, ওনার ইউটিউব চ্যানেল। উনি 2.5-3 বছর আগে মারা গেছে, এখনো ইউটিউবের ভিডিও দেখে মানুষ ডিএক্সএন এর ব্যাপারে জানে, বুঝে এবং শিখতেছে। মৃত্যুর পরেও যে মানুষ ভালো কাজ করে রেখে যেতে পারে, এটা আল্লাহর একটা রহমত, এবং অনেক মানুষ ওনার জন্য এখনো দোয়া করে। তো আপা, আমি এই কল করছি হলো, উনি দুবাইতে গিয়েছে। আপনাদের বিয়ে হয়েছে কত সালে, বা দুবাইতে যাওয়ার পরে নাকি আসার পরে? আমার বিয়ে হয়েছিল 2018 সালে। জি। তখন কি উনি ডিএক্সএন এর মেম্বার হয়েছে? জি। আচ্ছা। তো উনি দুবাইতে চাকরির পাশাপাশি ডিএক্সএনটা করতো? না, না, ডিএক্সএন করতে যায়, আর কোনো কাজ করতে না। আচ্ছা, আর কোনো কাজ করতো না। মানে ডিএক্সএন মেম্বার হওয়ার আগে তো উনি চাকরি করতো নাকি? জি, আচ্ছা। পরে ডিএক্সএনটা পাওয়ার পরে উনি ডিএক্সএনটা ভালোভাবে বুঝছে, পরে ডিএক্সএনটা উনি ফুল টাইম করেছে নাকি? জি, আচ্ছা। তো 2018 সালে ডিএক্সএন করছে, 19 সালে করছে, 20 সালে করছে। আপনাদের ছেলে মেয়ে আছে? জি, একটা মেয়ে আছে। মাশাল্লাহ। 2020 সালে মে মাসে করোনায় মারা গেছে শাহাদাত। আমরা জানি, তখন আমি বাংলাদেশে ছিলাম, লকডাউন ছিল, লাস্টও আমরা দেশে আনতে পারিনি, ওইখানে কবর দেওয়া হয়েছে। তো আমরা খুবই মর্মাহত হয়েছি। আপনার সাথে আমি ফার্স্ট টাইম কথা বলছি। আমি শাহাদাতের বাইরে থেকে নাম্বারটা নিছি, কালেক্ট করছি আপনার নাম্বারটা। তো শাহাদাতের ভাই এখনো দুবাইতে আছে। যাই হোক,
তো আপা এই 2-2.5 বছর, প্রায় 3 বছরের কাছাকাছি, প্রতি মাসে আপনার আপনার হাজবেন্ডের ইনকামটা কি আপনি পাচ্ছেন বাংলাদেশে বসে? জি পাচ্ছি। কোনো ডিএক্সএন করতে কি কোনো টাকা পয়সা, আপনি যে এখন ইনকাম পাচ্ছেন 3 বছর যাবত, মানে আপনার কি টাকা পয়সা খরচ হইতেছে বা ইনভেস্ট করতেছেন বা কিছু করছেন? না। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায় আপা? আমাদের বাড়ি লোহাগাড়া, আমিরাবাদ। চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া না? চট্টগ্রাম। জি। আচ্ছা, লোহাগাড়া আমিরাবাদ। আচ্ছা আপা, তাহলে প্রতি মাসে টাকাটা কি বাংলাদেশ থেকে পান না দুবাই অফিস থেকে আসে? দুবাই অফিস থেকে আসে। তাইলে একটা মানুষ মৃত্যুর পরেও যে রেমিটেন্স আসে, মানে রেমিটেন্স প্রবাসীর আয় আয় আছে, এই যে ডিএক্সএন, এটা শাহাদাত ভাই মারা যাওয়ার পরেও এটা প্রমাণ। আচ্ছা, কত টাকা মাসে মোটা, এটা তো বিজনেস, এটা তো চাকরি না যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আসে। হয়তো কোনো মাসে তার তার টিমে সেল, কফি টফি ভালো সেল হয়েছে বা সাবান সেল হয়েছে দুবাইতে, সে ইনকাম পাচ্ছে। কোনো মাসে একটু কম পাচ্ছে। মোটামুটি কত আপনার অ্যাকাউন্টে আসে না টাকা? জি। রেমিটেন্স হিসাবে আসে। আবার সরকার থেকে 2%, 2.5% প্রণোদনাও তো পান। সরকার যেই টাকাটা, মূল টাকাটা আসে ওইটার থেকে আরো 2.5% রেমিটেন্সের টাকা এক্সট্রা আসে। 1 লাখ টাকায় আর 2.5 হাজার টাকা এক্সট্রা পাওয়া যায় না আপা? জি। কত টাকা মোটামুটি 1-1.5 লাখ টাকা আসে মাসে? আমি তো জি দেখেছি। আছে। কত টাকা আমি তো দেখেছি, 4,000, 4,500, 5,000 দেরাম, মানে দুবাই দেরাম আসে প্রতি মাসে। এটা গত মাসে, মানে লাস্ট মাসে কত টাকা আসছিল বলতে পারবেন? 1,17,000। 1,17,000 এই যেটা লাস্ট মান্থে আসছে। আর এর আগের মাসে আপা? এই তো 1,15,16 এরকম হবে। প্রতি মাসে মানে এরকমই হয় না? 1,17,000, 18, 20, 22 এরকম নাকি? জি। তো যাই হোক, আমি এখানে আরো 3-4 জন লিডার আমাদের মারা গেছে। একজন মালয়েশিয়া প্রবাসী জাহিদ, তার ওয়াইফের সাথেও আমার কনভারসেশন আছে, এটা 6 মিনিটের ভিডিও, অডিও। আরেকজন ফজলেল্লাহি ভাই, কুমিল্লা, সৌদি আরব প্রবাসী, ওনার ওনার সেলের কনভারসেশন আছে, উনি মারা গেছে 2022-এ। এটা সময় নাই। যাই হোক, আমি যেহেতু আজকে শাহাদাতের 2 জন বিজনেস পার্টনারকে নিয়ে আসছি আপনাদের সাথে, এই জন্য আমি সাদাতের ওয়াইফের ভয়েসটা আমি শোনালাম আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে, এবং আমি এই ভয়েসটা শোনাবো। রেকর্ডিং করার সময় অনুমতি নিয়েছিলাম আমার সম্মানিত, আমি শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের সাদাতের ওয়াইফের কাছ থেকে অনুমতি নিয়েই আমি এই ভয়েসটা রেকর্ড করে রাখছি। এবং আমি পরবর্তীতে কোনো প্রোগ্রামে বা ভিডিও করে আমি এটা শোনাবো, এটাও আমি অনুমতি নিয়েছিলাম তাদের কাছ থেকে। তো যেটা বলতে চাই, সম্মানিত পার্টিসিপেন্ট এবং দর্শকেরা, দেখেন, একটা মানুষ মারা গেছে, তার 2 জন বিজনেস পার্টনার, বা আমাদের বাংলাদেশে নেটওয়ার্কিং এর ভাষায় ডাউনলাইন বলে, আমরা বলি হলো ডিএক্সএন এর ভাষায় আমরা কি বলি মামুন? আমরা বলি বিজনেস পার্টনার। তার বিজনেস 2 জন বিজনেস পার্টনার। পার্টনারকে আজকে আপনাদের সামনে শো করলাম আমি। সে নাই, যে ব্যবসা শিখাইছে মারা গেছে, কিন্তু তার বাড়ি কোথায়? চট্টগ্রাম লোহাগাড়া শাহাদাতের। আর আর আমাদের মামুন আল সৈকতের বাড়ি কুমিল্লা। একদিন আমি আপনি আমরা কেউ হয়তো পৃথিবীতে থাকবো না, কিন্তু একটা সিস্টেম যে ক্রিয়েট করে গেছে শাহাদাত, সে নাই। আজকে শাহাদাতের টিমে কত মেম্বার আছে? কতগুলো মেম্বার মামুন, আপনার টিমে কতজন মেম্বার? 46,000। 46,000 আপনার টিমে। জি। আর শাহাদাতের টিমে, শাহাদাতের অন্য লাইন সহ কত মেম্বার হতে পারে? 60,000 হবে? প্রায় 60-65,000। ওকে, 60-65,000 মেম্বার। জি 110-20টা দেশে তো নিশ্চয় টিম তৈরি হয়েছে, তাই না? জি 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 জি। তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, 100+। প্রোডাক্ট ইউজ করছে, ইনকাম পাচ্ছে, তার ওয়াইফও ইনকাম পাচ্ছে, আপনারাও ইনকাম পাচ্ছেন, ঠিক না? জি জি জি। হ্যাঁ। তো তাহলে এই যে দেখেন, মৃত্যু হইছে আজ থেকে 5 বছর, প্রায় 4 বছর হয়ে গেছে, না না 5 বছরের কাছাকাছি জি। হচ্ছে। করোনাতে। করোনার ফার্স্টে একদম মে মাসে মারা গেছে সে। হুম, হ্যাঁ, হ্যাঁ, তখন মার্চ এপ্রিল চলতেছে, রোজার 21 রোজাতে, প্রথম হ্যাঁ। কদরের রাতে, বৃহস্পতিবারে। আচ্ছা, মারা গেছে শাহাদাত। আমি সম্মানিত দর্শক যারা আছেন, একটু শাহাদাতের শাহাদাতের একটু আমি ইয়েটা দেখাই আপনাদেরকে। ওর চ্যানেলেও চাইলে আপনারা যেতে পারবেন। আপনারা যদি মনে করেন যে ওর চ্যানেলে যেতে চান কেউ, ওকে দেখার জন্য অনেক দর্শক আমাদের সাথে জয়েন করেছে।
শাহাদাত আবার কে? এই লোকটা আবার কে যার কথা এত বারবার বলতেছে? আপনি ইউটিউবে যাবেন, আমি একটু ওর ওর চ্যানেলটা ওকেও আমি দেখাই দিচ্ছি, শাহাদাতটাকে। ইউটিউবে আপনি যাবেন, ইউটিউবে গিয়ে আপনি ডিএক্সএন শাহাদাত লিখবেন, একদম ইয়াং একজন ছেলে, আজকে যারা কথা বলছে তাদের আপলাইন, যাদেরকে ব্যবসা শিখাইছে। হ্যাঁ, তো যখন আপনি লিখবেন এই ইউটিউবে গিয়ে আপনি লিখবেন হলো ডিএক্সএন শাহাদাত, তা আপনি তার অসংখ্য ভিডিও পাবেন। একটা ভিডিও 4 লক্ষের উপরে ভিউ হয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই ডিএক্স সে আজকে নাই, 5 বছর আগে কি যে একটা কাজ, মানি মেকিং সিস্টেম তৈরি করে গেছে। আজকে 5 বছর পর্যন্ত ইনকাম পাচ্ছে তার পরিবার, তার সন্তানেরা। এই যে এই লোকটা, এটা তার চ্যানেল, দেখেন এটার বিয়ে হয়েছে কত। এই যে এটা তার চ্যানেল, এটার বিয়ে হয়েছে 4 বছর আগে, আপলোড করছে মৃত্যুর আগে। 4,03,000 বিয়ে হয়েছে। ডিএক্সএন করলে কি লাভ, এটার উপরে তার বক্তব্য। আপনারা দর্শকরা, সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই প্রোগ্রাম শেষে তার চ্যানেলটাতে গিয়ে দেখে নিবেন। তা আমি সবসময়, মাই ডিয়ার দর্শক, আমি সবসময় প্রুফ নিয়ে কথা বলি, প্রুফ ছাড়া কখনো কারো সামনে আসি না, কথা বলিও না। এর আগে একজন ব্যাঙ্গের মতো লাফাইয়া ডিএক্সএন কে নিয়ে ভিডিও করছে, ডিএক্সএন করে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সেই সং বং। আরে বাবা, তোমার রাজনীতির উপরে জ্ঞান আছে, তুমি রাজনীতি করো, ঠিক না? সব বিষয়ে মাথা কামাইতে আসো কেন? আমরা প্রফেশনাল মানুষ। আমরা হইলাম ওই যে ইয়ার মতো, কি বলে এটার নাম, ওই যে মৌমাছি আছে না, মৌমাছির মতো। আমাদের এদিকে যদি আগুন দাও, তুমি মনে করছো আমরা বসে থাকবো? আমাদের কি মুখ নাই? আমরা হইলাম ইন্টারন্যাশনাল ট্রেইনার, প্রফেশনাল মানুষ, হাজারো ডকুমেন্ট আছে, আমরা তো কাউকে ক্ষতিগ্রস্ত করছি না। সো তোমরা রাজনীতি করছো, রাজনৈতিক মাঠ তোমাকে ছেড়ে দিছি, আমরা সেই মাঠে যাচ্ছি না। আমরা দেশের জন্য কাজ করছি, মৃত্যুর পরেও আমাদের ছেলে মেয়েরা বাংলাদেশের রেমিটেন্স আসে। পৃথিবীতে একটা সেক্টর কেউ কি দেখাইতে পারবে কিনা যে মৃত্যুর পরে রেমিটেন্স বিদেশ থেকে দেশে আসে? আমরা দেশের জন্য কাজ করছি, প্রবাসে ডিএক্সএন এ যারা করছে, আজকে দেশে আসার পরেও অসংখ্য প্রবাসী বাংলাদেশে বসে ইনকাম পাচ্ছে। So, আমাদেরকে তোমরা লড়াইতে যাইও না। তোমার সাথে একবার টক শোতে গেছিলাম, আরো অনেকবার চ্যালেঞ্জ করব তোমাকে, আসবা, সরাসরিও বসবো, কোনো সমস্যা নাই, ডকুমেন্ট নিয়ে কথা বলবো আমরা। ডিএক্সএন কখনো ক্ষতিগ্রস্ত করে নাই কাউকে। ইভেন ডিএক্সএন বাংলাদেশে আজকে 23 বছর ব্যবসা করছে। কত বছর মামুন? 23 বছর। আমি আছি 23 ডিএক্সএন বছর। 28 বছর। আমি ডিএক্সএন 28 বছর আছি। এই 28 বছরে, সরি 18 বছর ডিএক্সএন এ, আমি সারা ওয়ার্ল্ডে ডিএক্সএন 31 বছর। আই এম সো সরি, আমি 28 বছর মুখ দিয়ে বলে ইয়ে করে ফেলছি। এই বাক্যটা আমি রিমুভ করলাম। আমি ডিএক্সএন 18 বছর, 2006 থেকে 2024। বা ডিএক্সএন গ্লোবালি ব্যবসা করছে হলো কত বছর? 31 বছর। আর বাংলাদেশে ডিএক্সএন 2001 সাল থেকে অফিসিয়ালি রান করছে। এখন বাংলাদেশে ডিএক্সএন কত বছর? 23 বছর। 23 বছর। বাংলাদেশে প্রত্যেকটা লিডার গভর্নমেন্টকে 10% ব্যাড ট্যাক্স দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট দেশের বাইরে থেকে এতদিন পর্যন্ত ইম্পোর্ট করে গভর্নমেন্টকে ট্যাক্স ব্যাড পে করে কিন্তু প্রোডাক্টগুলো কন্টেনারে করে, শিপমেন্টে করে বাংলাদেশে ঢুকছে। আমরা লুকোচুরি ব্যবসা করছি না, 1 নাম্বার। সেকেন্ড হলো, বাংলাদেশে ডিএক্সএন যদি ক্ষতিগ্রস্ত করার জন্যই আসতো, আজকে বাংলাদেশে জায়গা কিনে ফ্যাক্টরি করতো না। 2021 সালে করোনা মহামারীতে যখন সারা পৃথিবী হাহাকার লেগে গেছে, সারা পৃথিবীর সকল ইকোনমিক সেক্টর গুলো যখন ধ্বংসের পথে চলে গেছে, যখন সারা পৃথিবীর মানুষ ঘরবন্দি, হাহাকার, কি করবে? এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি বন্ধ, ট্যুরিজম ইন্ডাস্ট্রি বন্ধ। যেসব দেশগুলো ট্যুরিজমের উপর চলাফেরা করতো, সেই সব দেশগুলো কি, বন্ধ। সেই সব দেশগুলো ইয়ে হয়ে গেছে, কি বলে, এই ক্রাইসিস মোমেন্টে যাচ্ছিল। অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, অনেক কোম্পানি তাদের জব হোল্ডারদেরকে অনেকের জবলেস করেছে, অনেকের অনেক প্রাইভেট জব স্টার হোটেল। চলে গেছে, অনেকের ভালো ভালো জব সেই চলে সময় গেছে, অনেকে দুই হাত হাজার স্যালারি একুশ করে সালে দিচ্ছে। ডিএক্সএন বাংলাদেশে জায়গা কিনছে গাজীপুরে এবং ফ্যাক্টরি করে ফেলছে। তো ডিএক্সএন মানুষকে ক্ষতিগ্রস্ত করে না। ডিএক্সএন বিনা পুঁজিতে জাস্ট মেধাকে ইউজ করে, এই যে আজকে দুজন গেস্টকে আনলাম, এরা কি ডিএক্সএন এর ভিসা নিয়ে দুবাইতে গেছে? লেবার ভিসায় গেছে মাই ডিয়ার। লেবার ভিসায় গিয়ে চাকরির পাশাপাশি
অবসর সময়, যে সময়টা টেলিভিশন, আমি আড্ডাবাজি। আপনার ভাই একটু আধা মিনিট সময় নিচ্ছি, হ্যাঁ, ইন্টারেস্টিং হ্যাঁ, বিষয় এখানে হ্যাঁ, আমাদের হ্যাঁ। কথা, যে হুম, আমাদের দুইজনের একটা মজার স্টোরি আছে, আমার এবং আরিফের। আমরা 2 থেকে 3 লক্ষ টাকা খরচ করে কিন্তু দুইজনেই জবে গেছি, ঠিক আছে? হুম। একজনের জব চলে গেছে 2-4 মাস পরে, 9 মাসে, সরি, 2 মাসের স্যালারি পাইছে, 9 মাসের স্যালারি না পেয়ে ওনার জব চলে গেছে, আরিফুর রহমানের। আর আমার ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে, আমি 3 লক্ষ টাকা খরচ করে মানে দুবাইতে গিয়েছিলাম জব করার জন্য। 2017 সালে আমার কোম্পানি আমাকে 1.5 লক্ষ টাকা 6 মাসের স্যালারি না দিয়ে কোম্পানির মালিক পালিয়ে গেছে। এই হচ্ছে স্টোরি। ওখান থেকে ইনকাম লেভেল 3 লক্ষ টাকা খরচ করে যেখানে আমরা জবে ঢুকছিলাম, সেই জবের স্যালারি হয়ে গেছে জিরো। আর যেখানে জিরো ইনভেস্টমেন্ট করে যখন মানে ডিএক্সএন শুরু করছিলাম, সেটার ইনকাম তখন ছিল 40,000। তখন নতুন করে আমাকে আলাদা কিছু করে ভাবতে হয়নি। জি। তো যেই জায়গায় আমি ছিলাম, এই যে ছেলেরা, এই যে আমাদের প্রবাসী ভাইয়েরা, আজকে আমরা গর্ব করে বলছি, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অনেক দেশ, জর্দান, মরক্কো, লিবিয়া, ইরাক, তারপরে এই কি বলে, এই, সিরিয়া, আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী ভাইরা চাকরির পাশাপাশি, আজকে দুজন গেস্টের মতো এরকম অনেক লিডার, অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা তাদের চাকরির পাশাপাশি, তারা কেউ জব বিষয়ে গেছে, কেউ লেবার বিষয়ে গেছে, এই জবের পাশাপাশি তারা ডিএক্সএনটাকে এজ এ পার্ট টাইম হিসাবে নিছে। যদি তারা ডিএক্সএনটা না করতো, কি করতো? সন্ধ্যার পরে, 5টার পরে, ডিউটির পরে কি করতো? হয় টিভি দেখতো, নাইলে আড্ডা দেখতো। আরিফ, ঠিক কিনা? আরিফ কি এখন স্ক্রিনে আনছি? আরিফ, ঠিক কিনা? ডিএক্সএন এ জয়েন করার আগেও তো আপনি প্রবাসে ছিলেন। ডিএক্সএন আপনি ডিটির পরে কি করতেন ওই সময়টা, অবসর সময়টা? যেমন ডিএক্সএন এর আগে, ডিএক্সএন বিজনেস যখন সম্পৃক্ত হই নাই, তার আগে যেমন ফ্রি সময়গুলো ঘোরাফেরা করতাম। তখন ফেসবুকটা একটু কম ছিল, ঘুমাইতাম, আড্ডা হুম। মারতাম, এবং ছুটির দিনটা বাকি সবার স- মতো আর কি গরু সমুদ্র গোস পাড়ে ভালো যেতেন? করে বেশি করে, হ্যাঁ, বেশি করে রান্না করে এক একজনে আধা কিলো 1 কিলো খেয়ে ফেলতো, তারপর এসিটা ভালো করে ভাড়ায় দিয়ে ঘুমাইতো। হ্যাঁ, এরকম করতাম, পার্কে যাইতাম, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে করতাম। কিন্তু ওই সময়গুলো মানে টোটালি নষ্ট হতো। ডিএক্সএন এ যখন এসেছি তখন ওই সেম সময় ডিউটি করতাম, ডিউটি ঠিক রেখে 1 ঘন্টা 2 ঘন্টা সময় ডিএক্সএন এ দেওয়ার মাধ্যমে, এবং ছুটির দিনটা মনে করতাম যে আমি তো এমনিতে যদি ডিউটি করতাম তাহলে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত বা 4টা পর্যন্ত একটা সময় আমি ডিউটি করতাম। যখন আমি ডিএক্সএন এ জয়েন করছি তখন আমি ওই ছুটির দিনটা ডিউটির মতো মনে করতাম। সকাল 9টা 10টায় অফিসে চলে যেতাম, আমি চিন্তা করতাম এটাই। অসংখ্য মানুষের জীবন পরিবর্তন হয়েছে। আর দুবাইতে যেমন ধরেন, দুবাইতে যখন অফিসে এসে বসে থাকতাম, যেমন দুবাই যারা লোকাল, আপনারা চিনেন, মনসুরকে হুম, চিনেন, তারপর হচ্ছে আরো অনেকেই আছে, রেশমিকে চিনেন, হ্যাঁ, তারা হুম। গভর্নমেন্ট জব করতো, ওই দেশের লোকাল। মানে আরে তারা ডিটির পরে নাটক ফিল্মে না না গিয়ে দুবাই ডিএক্সএন অফিসে এসে বসে থাকতেন? হ্যাঁ, দুবাই এত দুবাই বড় অপরাধ ডিএক্সএন কেন অফিসে। করলেন? এই অপরাধের কারণেই তো আজকে আপনি ফ্রিডম লাইফ এনজয় করছেন। এই অপরাধের কারণেই তো আজকে আপনি বাংলাদেশে চলে এসেও ইনকাম পাচ্ছেন, প্রবাসী রেমিটেন্স বাংলাদেশে আসার পরেও ইনকাম পাচ্ছে। অনেকের সহ্য হচ্ছে না, অনেকের শরীর চুলকায়, অনেকে আমাদেরকে নিয়ে ভিডিও করে, অনেকের শরীর চুলকায় দেখি। এখন আপনি যদি ওদের মতো আড্ডা দিতেন, তাস খেলতেন অবসর সময় ডিউটির পরে, তাহলে মনে হয় ওরা খুশি হইতো। জি আপনার জি, তাদের ডিউটি মতো শেষ থাকতাম। করে, ভাই, আপনি বেতন পাইতেন 50,000, তা আপনি আড্ডাবাজি বাদ দিয়ে ডিএক্সএন করে আরো 1 লাখ টাকা, তার মানে 1.5 লাখ টাকা একসাথ করে বাংলাদেশে টাকা পাঠাইলে রেমিটেন্স কি বাড়লো না? সরকার কি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বেশি হবে না? হচ্ছে, তাহলে হ্যাঁ এটা কি হবে। আমাদের অপরাধ? না। না। এখন অনেকে মনে করে, আরে ভাই, বিদেশে গেছো তুমি, 8-9 ঘন্টা ডিউটি পরে আবার ডিএক্সএন করার দরকার কি? তোমার যেখানে দরকার হইলো গল্প করা, আড্ডাবাজি করা, টিভি দেখা, ফিল্ম দেখা, সেই জায়গায় তুমি আবার, আপনাকে কি পাগল বলে নাই আপনার বন্ধু বান্ধবেরা, অনেক অনেক রুমমেটেরা? অনেক বলছে, অনেক কি বলছে বললো, যখন কি বলছে? কারণ তারা তো ওই যে ডিউটির পরে টিভি আর আড্ডাবাজিতে লিপ্ত থাকে। বলেন দেখি হ্যাঁ শুনি হ্যাঁ, কি। হুম, যখন মানে ডিউটি থেকে এসে তাড়াহুড়ো করে অফিসে চলে যেতাম, মাঝে মাঝে তো টাইটুও লাগার লাগতো, কারণ ওখানে প্রোগ্রাম হতো, কারণ ও পরিস্থিতি অনুযায়ী আমাদের বড় বড় প্রোগ্রাম হতো, চেম্বার অফ কমার্স, সেক্টর অডিটোরিয়াম। তো এরকম কিছু হুম। প্রোগ্রামে যখন যাওয়ার প্রস্তুতি নিতাম, অনেকে বলতো, হ্যাঁ ভাই, টাই লাগায় ঘুরতেছে, আসছে ডিউটি করে আসছে, এখন একটু রেস্ট করবে। তো আমি তখন প্রথম প্রথম তো বলতাম না, একটা সময় যখন বিলিফ সিস্টেমটা স্ট্রং হয়ে যায়, বুঝে যায়, তখন হুম। বলতাম ইনশাআল্লাহ একটা সময় তোমরা ওই জায়গায় থাকবা, আর আমি ফুরুত করে পাখির মতো উড়াল দিয়ে দেখবে বাংলাদেশে চলে গেছি, ইনকাম আমার কিন্তু বউ চলমান আমার বউ থাকবে। বাচ্চাকে সময় দিব, তখন লাইফটাকে হ্যাঁ, এনজয় করবো। সময় দেব।
ডাক্তার বলতো, ইঞ্জিনিয়ার বলতো, হ্যাঁ ভাই বাড়িতে ফোন করে আমার মাকে বলতো যে তোমার ছেলে তো সব টাকা পয়সা ওখানে উড়ে ফেলতেছে, হ্যাঁ টাইটুই লাগায় ওখানে হাঁটে কি না কি করে। তো এটা তো তারা বুঝতো না, এটা তো আমরা এখন বুঝতাম হেরা শুধু সারাদিন একটা। মোবাইলে গেমস খেলে, গার্লফ্রেন্ড নিয়ে কথা বলে, ফিল্ম দেখে, নাটক দেখে, হেদের এটা ক্ষতি না। বাট আপনি ডিউটি শেষ করে এসে আপনি ফিল্ম না দেখে, ওদের সাথে আড্ডাবাজি না করে, আপনি তাস খেলতে না বসে ওদেরকে ছেড়ে আপনি চলে গেছেন, এই জন্য ওদের দুঃখ লাগতেছে। আহারে কষ্ট মানুষ, না। ওদের কষ্ট মানে আপনার কষ্ট না, ওদের কষ্ট। ওরা জি। ডিউটির পরে 8 ঘন্টা পরে টিভি ফিল্ম নাটক সব দেখে ওরা কষ্ট পাচ্ছে, আপনি কষ্ট পাচ্ছেন না। এটা আমার সাথেও জি। হয়েছে রে ভাই। আমার তো এগুলো। মক্কায় দোকান ছিল, তো দোকানের পাশাপাশি যখন আমি ডিএক্সএন এর টুথপেস্ট বিক্রি করতাম মক্কাতে আরবিদের কাছে হাইটা হাইটা, সাবান বিক্রি করতাম, আমার একটা মোটরসাইকেল ছিল। তা আমার বাবাও ছিল মক্কায়, আমার বাবার কাছে বলতো তোমার ছেলে এখন দোকান ফালাইয়া টুথপেস্ট বিক্রেতা হইছে, সাবান বিক্রেতা হইছে, কফি বিক্রেতা হইছে, বুঝছেন। তা আমার বন্ধুরা এরা 5 স্টার হোটেল টোটেলে, মক্কাতে তো হোটেল বেশি, হ্যাঁ হোটেলে জব টব করতো, না শুধু হাসতো, হাসতো আমাকে, এমনি বাঁকা চোখে দেখতো, দেখছো এই আসছে দেখো এই দোকান শেষ করে আসছে, এখন একটু বিশ্রাম করবে, এইটা না করে এখন একটা ফিল্ম দেখার দরকার, সে ফিল্ম দেখতেছে, কিন্তু এটা না করে সে বের হয়ে যাচ্ছে টুথপেস্ট নিয়ে, সাবান নিয়ে, এইভাবে বাঁকা চোখে তাকাইতো। তো জি। আজকে এখনো তারা ওই জায়গায় আছে, আর আমি এর মধ্যে 20-30টা দেশ ভ্রমণ করে ফেলছি। আলহামদুলিল্লাহ। এই জন্য বলি আলহামদুলিল্লাহ, এটা না আলহামদুলিল্লাহ বলি, এই জন্য বলি পৃথিবীতে তারাই বড় হয় যারা ইউনিক মানুষ। এবং এবং এখানে এখানে আরো কিছু বিষয়। নাম তো হচ্ছে আমার আরিফুর রহমান, আমার আরিফ নামে সবাই ডাকতো। ওই হুম। ডিএক্সএন, ওই ডিএক্সএন, হ্যাঁ নাম হয়ে গেছে এবার ডিএক্সএন, এখন আর আরিফ টারিফ ডাকে না। এবং রাতের বেলা যখন 12টা 12:30টায় বাসায় আসতাম, অনেক সময় 1টাও বাজতো, এমনিতে সবাই বাসায় ঢুকতেছে বা বের হইতেছে, কোনো সমস্যা নাই। আরিফুর রহমান যখন আসতো, হ্যাঁ তুমি রাতে 12টার সময় আসছো, এখন দুয়ার খুলতেছো, আমি দুয়ার খুলে সমস্যা কি? ঠিক আছে, মানে এইরকম ফেন দিত মানুষরা। মানে 10 জন তো একটা হুম। রুমে 8-10 জন নর্মালি থাকে দুবাইতে। ফেন দিত অনেক, মানে অনেক কি, তারাই সবকিছু জানে, তারাই বুঝে। তো সবসময় এটা আল্লাহকে বলতাম যে আল্লাহ, আপনি তো দেখতেছেন আমি কি করতেছি, আপনি আমার রাস্তাটা তৈরি করে দেন আর আমি আপনি তো তাদেরকে আপনার দেখিয়ে দিব। সন্তানের লাইফ নিশ্চিত করার জন্য কাজ করছেন, এরা তো এটা বুঝতে পারছে না। বুঝতে পারে আপনি নাই, তো হ্যাঁ। আপনি তো অল্প অল্প দিনে বিদেশ ছেড়ে পরিবারকে রেখে যে দেশে আসছেন, আপনার মনে তো হাহাকার করছে, আপনি তো পরিবারকে সময় দিতে চলে যাবেন, এটা তো ওরা বুঝবে না। এই জন্য আমি বলি পৃথিবীতে যখনই ইউনিক কিছু শুরু করবেন, পৃথিবীর যে কোনো মানুষ, আজকে দর্শকদের উদ্দেশ্য বলছি, যখনই আপনি ভিন্ন রকম কিছু করবেন, দেখবেন মানুষের শরীরে চুলকানি শুরু হবে, মানুষ ঘৃণা করবে আপনাকে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। যখন আপনি একটু ভালো করবেন, যখন আপনি কি একটু ভালো করবেন, তখন তাদের চুলকানি শুরু হবে, আরে এ তো একটু ভালো করতেছে, এ তো একটু ভালো করতেছে, তাদের তখন কি হবে, চুলকাবে। যখন আপনি এর চেয়েও আরো ভালো করবেন, আরো ভালো করবেন, তখন হিংসা শুরু করবে, আরে যারে এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করছি সে তো দেখতেছি এখন বিদেশ ভ্রমণ করছে, সে তো দেখতেছি এখন, আমি আর সে একই কোম্পানিতে ডিটি করি, আমারও বেতন 40,000, হেরো বেতন 40,000, মাস শেষে সে ডিএক্সএন থেকেও 1 লাখ টাকা পাইতেছে, আবার বেতনও 40,000, তার মানে হয়ে গেছে 1.5 লাখ, 1,40,000, তার মানে আমার থেকে তো অনেক আগায় গেছে। এবার তখন কি করবে, হিংসা শুরু করবে। এরপরে যখন আপনি দেশ বিদেশ ঘুরে মাসে 1.5 2 লাখ 3 লাখ টাকা করে ইনকাম করবেন, তখন গিয়ে আপনাকে ফলো করবে। এটা হলো পৃথিবীর নেচার, এটা হলো মানুষের নেচার। আমি বলি প্রথমে মানুষ হিংসা করবে, তারপরে যখন একটু ভালো করবেন তখন চুলকানি শুরু হবে, তারপরে তৃতীয় স্টেজে গিয়ে যখন আপনি আরেকটু ভালো করবেন, তখন আপনার হিংসা শুরু করবে। হিংসা প্রথমে করবে না আপনাকে নিয়ে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। প্রথম স্টেজটা হলো কি করবে, বাঁকা চোখে উচ্চতা। দেখবে, তুচ্ছ হুম। তাচ্ছিল্য করবে, মানে আপনি কিছুই না। তারপরে তার তারপরে একটু যখন ভালো করবেন, তখন সে কি করবে, তার শরীর একটু একটু করে চুলকাবে আপনাকে দেখলে, তখন তুচ্ছ তাচ্ছিল্য না করে একটু একটু করে চুলকাবে। তারপরে তৃতীয় স্টেজে গিয়ে কি হবে, তৃতীয় স্টেজে গিয়ে হবে হলো হিংসা শুরু করবে। চতুর্থ স্টেজ একটা আছে, যখন আপনি অনেক ভালো জায়গায় পৌঁছবেন, ওর থেকে ওর থেকে অনেক দূরে চলে যাবেন, যেমন আমি বা আপনি বা আরেকজন, তখন এবার আপনাকে ফলো করবে। তাহলে ফলো কখন করবে, মানুষ প্রথমে কিন্তু মানুষকে ফলো করে না, ফলো কোন স্টেজে গিয়ে করবে একটা মানুষকে, বলেন তো। আজকে সফল এই হওয়ার পরে। সিক্রেটটা বলে দিলাম আপনাদেরকে, ফলো কখন করবে, যারা সফল হওয়ার দর্শক পরে। আছেন তারাও শুনে রাখেন, কখন ফলো করবে, কোন স্টেজে সফল ফলো হওয়ার পরে। করবে,
চতুর্থ একদম স্টেজে। চতুর্থ স্টেজ। হ্যাঁ, প্রথম স্টেজে আপনাকে কি করবে? আপনার আশপাশের মানুষগুলো তুচ্ছ তাচ্ছিল্য করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, হ্যাঁ প্রতিপূর্ণ করবে মানুষের সামনে, এগুলো বলবে। তারপর তার দ্বিতীয় স্টেজে কি হবে? তারপর একটু চুলকাবে, হ্যাঁ, যখন একটু ভালো হ্যাঁ, করা শুরু করবে। তারপর তৃতীয় হ্যাঁ, স্টেপে যখন আরো একটু ভালো করছে তখন হিংসা শুরু করবে। চতুর্থ হিংসা, স্টেজে হ্যাঁ। যখন সবচেয়ে বেশি সফল হয়ে গেছি মনে করেন, সে ফলো করা শুরু করবে এরকম। সে তখন আপনাকে ফোন দিয়ে বলবে যে ভাই আমি তো আসলে ওই সময় ভুল করছিলাম, আমি কি এখন জয়েন করতে পারবো কিনা, যেমন আমাকে এখন অনেকেই বলে। বুঝতে পারছেন? আমাকে এখন ওরা অনেকেই বলে। সো এটাই হলো এই পৃথিবীর নিয়ম। আপনি আমি যখন বিপদে পড়বো, আপনার ওয়াইফ, আপনার সন্তান, তখন আমার আশপাশের বন্ধু বান্ধব কেউ আমাদের সাথে থাকবে না, পাশে থাকবে না, থাকবে থাকবে না। কিন্তু আড্ডা দেওয়ার জন্য যদি আপনার আপনার আজকে যে আড্ডাবাজ বন্ধু, বা আমি মামুনকে আনতেছি, যেই আড্ডাবাজ বন্ধুর সাথে আপনি সারাদিন আড্ডা দিচ্ছেন, তাস খেলছেন, সেই আড্ডাবাজ বন্ধু যখন কালকে থেকে আপনি লাইফকে চেঞ্জ করার জন্য দৌড়াবেন, ওই বন্ধুর সঙ্গ ছেড়ে দিবেন, তখন ওই বন্ধু আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। হায় রে, আমার সঙ্গী তো চলে গেছে আমাকে ছেড়ে। মানে আপনি আপনি আপনার ভিতরে নেশা ঢুকছে হলো ক্যারিয়ারের জন্য, ফিউচারের জন্য, বাট তার নেশা হলো আপনি এতদিন তার সাথে আড্ডা দিচ্ছেন, সে সঙ্গহারা হয়েছে, আড্ডা দিতে পারছে না। এটা হলো সমস্যা আমাদের। সো একটা দেশ, একটা জাতি তখনই পরিবর্তন হয় যখন আমরা সম্মিলিতভাবে কিছু করব, যখন আমরা সম্মিলিতভাবে, কারণ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে জ্ঞানের ভান্ডার দিয়ে রাখছে এটার ভিতরে, এই যে এটার ভিতরে, এটাই হলো $1 বিলিয়ন ক্যাপিটাল। এই ক্যাপিটালটাকে যদি প্রপারলি প্রত্যেকটা মানুষ আমরা ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি, এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, সিঙ্গাপুর, মালয়েশিয়া বা চায়নাকেও আমরা বিট দিতে পারি। কিন্তু কেন পারি জানেন? কারণ বাংলাদেশিদের ব্রেনটা হলো একদম জাপানিদের চেয়েও শার্প ব্রেন, আমরা পারি না। আচ্ছা বলেন তো মামুন, এই যে প্রবাসে আমরা গেছি, বাংলাদেশিরা পৃথিবীর যে সেক্টরে যাই, আমরা যে সেক্টরে কাজ করি, সব সেক্টরে কিন্তু আমরা ফিট, ঠিক কিনা? একদম একদম জি। মিডল, একদম লো ক্লাসে দিলেও আমরা কাজ করতে পারি বাংলাদেশিরা, অফিসার র্যাঙ্কে হাই ক্লাসেও আমরা কিন্তু ফিট। মুদি দোকান, আমরা চায়ের পরিশ্রমী দোকান, জাতি, আমরা রেস্টুরেন্ট, খুবই হ্যাঁ। পরিশ্রম করি। আমরা খুবই পরিশ্রমী জাতি, আমরা খুবই পরিশ্রম করতে পারি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা ওইভাবে আমরা আমাদের পরিশ্রম অনুযায়ী সেই ভ্যালুটা কিন্তু, মূল্যটা কিন্তু ওইভাবে পাই না। কিন্তু আমরা পরিশ্রম কিন্তু অন্যদের তুলনায় আমরা পরিশ্রম কাজের দিক থেকে কিন্তু এগিয়ে আছি। একমাত্র আমি ডিএকশনে দেখছি যেখানে পাসপোর্ট বিচার করে না, যেখানে আমরা যখন ডিএকশনে যাই, ডিএকশন অফিসে বসি, তখন আরবি বা অন্য দেশের কান্ট্রি এভাবে কখনো ভেদাভেদ দেখি নাই। কিন্তু আমরা যখন জব খুঁজতে চাই তখন আমাদেরকে জিজ্ঞাসা, তুমি কোন দেশের, নেপাল নাকি বাংলাদেশের? আমাদের এই যে কান্ট্রি ভিত্তিক এই জিনিসগুলো চয়েস তখন হয়। আদার্স যখন কোনো ক্যারিয়ার আমরা প্রবাসে যাই, আমাদেরকে সেভাবে বিচার করে। ইন্ডিয়ান পাসপোর্ট হলে আলাদাভাবে একটু গুরুত্ব দেয়, একটা মূল্যায়ন করে। তো এইভাবে অনেক কোম্পানিতে ডিফারেন্ট, ফিলিপাইন হলে আলাদা একটা ভ্যালু করে, মূল্য দেয়। আমি বাংলাদেশি, কিন্তু আমার যতই যোগ্যতা থাকুক আমার ভ্যালুটা কিন্তু পরে। কিন্তু ডিএকশনে সেটা না, ডিএকশন হচ্ছে তোমার কাজ করার ইচ্ছা শক্তি আছে কিনা। ডিএকশনে কোনো পাসপোর্ট বিচার করে না, ডিএকশনে কোনো ব্যক্তি চেহারা বা ওরকম বিচার করে না। আমরা নিজেরা বিজনেস করছি আরবিদের সাথে বসে, ওনাদের সাথে চা কফি আড্ডা দিয়ে। আমি অথচ ইভেন যে একটা সময় আরবির যখন আমি আন্ডারে, ভালো বিজনেস অথচ করতেছি। মামুন যে আরবির আন্ডারে আমরা কাজ করি, যে হ্যাঁ। মালিকের আন্ডারে আমরা কাজ করি, আর ডিএক্সএন ব্যবসা করতে এসে সে আরবি আমাদের আন্ডারে জয়েন করতেছে। আমার টিমে ষাট জি জি। হাজার আরবি আছে, 60,000 আরবি আছে, যারা সকালে ঘুম থেকে উঠলে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে। আমি বাংলাদেশে বসে ইনকাম করি, সরকারকে ট্যাক্স ইনকাম দিচ্ছি, রেমিটেন্স আনতেছি। আমি আপনি আপনাকে আরেকটু মজার একটা স্টোরি শেয়ার করি আরবির বিষয়টা নিয়ে। আমাদের হ্যাঁ, আরবিতে আপনি হয়তো চিনবেন মনসুর, আমাদের হুম, হুম, একজন পুলিশ, যে লয়ার, খুবই ভালো হাই প্রোফাইলের একজন আরবি, যারা মানে কানুন নিয়ে কাজ করে, যারা দুবাইতে, ঠিক আছে, ওই দেশের হুম। মানে আরবি, ঠিক আছে। তো একটা পর্যায়ে সে ডিএকশন এর মানে খুব তো সিরিয়াস কাজ করতেছে, যখন দেখছে বাংলাদেশিদের মধ্যে আমি ফুল টাইম এবং সবসময় আমি ভালোভাবে কাজ করতেছি, সে একবার না দুইবার আমাকে নিজের বাসায় ইনভাইট করেছে, আমন্ত্রণ করেছে। উনি বাংলাদেশি অন্য দেশের মানুষকে গাইড করার জন্য। আমি কেন আমি মানে কাজের পাশাপাশি ডিএকশন এর সাথে কেন সিরিয়াস, কিভাবে ফ্রিডমে আসলাম, সেই আরবিরা আমাকে ইনভাইট করেছে ওনাদের বিজনেস পার্টনারদেরকে তাহলে গাইড তাহলে এই করার জন্য। জায়গায় একটু থামাই মামুন, এই জায়গায় দেখেন সম্মানিত দর্শক, ডিএক্সএন করলে কি সম্মান হানি হয় না সম্মান বাড়ে? আরে আরবিরা বিশেষ করে সৌদি আরবে, বিশেষ করে সৌদি আরবে যখন আমরা আরবিদের কাছে সাথে কাজ করি, ওরা আমাদেরকে কি চোখে দেখে এটা আপনারা জানেন। কিন্তু জি। আমার টিমে অসংখ্য আরবি আছে, আমি এখন সৌদি আরব গেলে আরবিরা ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় থাকে। আরবিদের বাসায় আমরা কোনোদিনও যাইতে পারি না, আমাদেরকে
যারা হাউস ড্রাইভার বা বাসা বাড়িতে কাজ করে তারা ভিন্ন জিনিস, কিন্তু আরবিদের বাসা পর্যন্ত আমাদেরকে নিয়ে যাওয়া এটা কিন্তু খুব কম, রেয়ার। কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে কত আরবি, কত ডাক্তার আরবি, কত ইঞ্জিনিয়ার, হাই শিল্পপতি তারা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে। আমরা যখন সাকসেস হই বাংলাদেশিরা, আমাদেরকে তারা ইনভাইট করে তাদের বাসায় গেস্ট হিসাবে, খাওয়ার দাওয়াত দেয়, তার বন্ধু বান্ধবদেরকে ডাকে যে দেখো এই ছেলেটা বাংলাদেশ থেকে আমাদের দেশে সৌদি আরবে দুবাইতে কাজের বিষয়ে আসছে, লেবার বিষয়ে এসে আজকে সে ডিএক্সএন থেকে মাসে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করে দেশের অর্থনীতিতে অবদান রাখছে, পরিবারের অর্থনৈতিক ফ্রিডম পাচ্ছে, দেশ বিদেশ ঘুরতেছে। আজকে দেখো এই ছেলেটাকে আমাদেরকে, আমাকে, আপনাকে উদাহরণ দিয়ে তার আরবি অন্য বন্ধুদের সামনে শো করে। তো এটাতে আমরা তো গর্ব ফিল করি। আমাদের নিয়ে তো যাদের চুলকানি আছে তাদের উদ্দেশ্যে বলছি, ইয়ার ডোন্ট ওয়ারি, উই ডোন্ট কেয়ার। আমরা কেয়ার করি না আপনাকে, আপনাদের যদি এত সুলকানি থাকে, কারণ আমরা খুব সৎভাবে ওপেনলি ভালোভাবে ব্যবসা করছি। আমাদেরকে নিয়ে আপনারা যত বেশি গভীরভাবে স্টাডি করবেন, উপর থেকে না জেনে না বুঝে, তত আপনি হয়রান হয়ে যাবেন। কারণ ডিএক্সএন কাউকে ক্ষতিগ্রস্ত করে না, ডিএক্সএন মানুষের জীবনকে কি করে পরিবর্তন করে, মৃত্যুর পরেও ইনকাম পাওয়া যায়। এবং এমন একটা বিজনেস আপনি বাংলাদেশে বসে সারা ওয়ার্ল্ড থেকে ইনকাম করতে পারবেন। আমার টিমে এখন বাংলাদেশে অনেক ছেলে মেয়ে আছে, আপনাদের টিমেও আছে, যারা বাংলাদেশে বসে এখন 100-150টা দেশ থেকে ইনকাম করছে। তো আমাদের দেশের সরকার কি চায়, এই দেশে মাস্টার্স কমপ্লিট করে অনেক ছেলে পেলে বেকার, জব পাচ্ছে না, 15-20 হাজার টাকার জন্য হওয়ার জন্য সার্টিফিকেটের ফাইল আহ্বান নিয়ে করতেছে। লাইন ধরে আছে। আজকে তারা ঘরে বসে তারা ওয়ার্ল্ড থেকে ইনকাম পাচ্ছে। আমাদের দেশের গভর্নমেন্ট কি চায়? আমাদের দেশের গভর্নমেন্টও তো চায় যে যে আমাদের দেশের ছেলে মেয়েরা ঘরে বসে কি করুক, ফ্রিল্যান্সিং করুক, উদ্যোক্তা। অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করুক গভর্নমেন্ট সেক্টরে। পৃথিবীর কোন দেশ, দুবাইয়ের মতো দেশেও তো গভর্নমেন্ট সেক্টরে এত এত হিউজ খালি জায়গা নাই যে গভর্নমেন্ট পুরো দুবাইয়ের সবগুলো মানুষকে গভর্নমেন্ট জব দিবে। আছে কোন দেশ এরকম সম্পূর্ণ আছে? নাই। যতদিন পর্যন্ত প্রাইভেট সেক্টর গুলো ডেভেলপ হবে না, যতদিন পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই 2টা হাত 2টা পা, এই যে আমাদের ব্রেন, এটাকে কাজে লাগাবে না অলসতার সেটে, ততদিন পর্যন্ত একটা জাতি দাঁড়াতে পারবে না। মানুষ কত খারাপ কাজের সাথে সম্পৃক্ত, তাদের নিয়ে সমালোচনা না করে আমাদেরকে নিয়ে সমালোচনা করতে যায়েন না। তো যাই হোক, হ্যাঁ মামুন, আর কোনো মেসেজ আছে? 1 ঘন্টার লাইভ হয়ে গেছে, আমরা 2 জন থেকে 5-5 মিনিট শুনবো। জি জি জি, যারা লাইভটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট আমাদের এখানে মেসেজ ছিল যে আসলে আমি আমার ডিএক্সএন এর জার্নির কিছু বিষয় আজকে আপনাদেরকে শেয়ার করলাম। আর অনেক কিছু বিষয় হচ্ছে যে এমনকি বিষয়টা আমি আপনি শর্টলি একবারে দেশে চলে আসছেন ভিসা ক্যান্সেল করে। জি আমি শর্টলি বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করি ভাই, আপনি জি যদি আমাকে অনুমতি দেন জি ইনশাল্লাহ। জি জি আহ, আমি 2014 মাঝপথে ডিএক্সএন শুরু করি। আর 2017-18 দিকে আমার কোম্পানি যখন বন্ধ হয়ে যায়, তখন আমি রিস্ক নেই ফুল টাইম ডিএক্সএন করার। তখন আমার ইনকাম ছিল 35 থেকে 40 হাজার টাকা, যেটা জবের সমান সমান ইনকাম। কিন্তু আমি আমার কোম্পানি যখন বন্ধ হয়, 150 লোক কোম্পানির উপরে কেস করে, তারা নতুন করে জব খোঁজার চেষ্টা করে, কিন্তু আমি জব খোঁজার প্রয়োজন হয় নাই। আমি রিস্ক নিয়েছি ডিএক্সএন এ, আদার্স জব খুঁজি নাই। নাম্বার ওয়ান রিজন ছিল কারণ আমি যদি দেশে চলে যাই, যে চাকরি করব সে চাকরির বেতন কিন্তু দেশে গেলে আসবে না। সো আমাকে কি করতে হবে, আমাকে ডিএক্সএন এ যদি আমি ব্যবসাটা ভালোভাবে সময় দিই, এটার ইনকাম কিন্তু আমার দেশে যাবে। তখন আমি রিস্ক নিলাম যে আমি অনলি ডিএক্সএন করবো, আদার্স কিছু না। সো আমি ডিএক্সএন বিজনেস শুরু করি 2017-18। আমি মানে 27 বছর বয়সে আমি জব থেকে আমি রিটায়ার। আমি আদার্স কোনো কাজে না, আমি ডিএক্সএন এর সাথে ফুল টাইম চলে আসি। এবং 31 বছর বয়সে আমি, আজ থেকে 15 মাস আগে আমি প্রবাস জীবন থেকে ফাইনালি চলে আসি। আমি কোম্পানি থেকে প্রায় 1.5 লক্ষ টাকা পাইতাম। আমি 50 হাজার টাকা পাওয়ার পরে 1 লক্ষ টাকা যখন বাকি ছিল আমি পাবো, আমি কোম্পানিকে সেটা মানা করে দিয়েছি, আমি নিতে চাই না। আমি ক্লিয়ার ভাবে দেশে যাইতে চাই, যেন পরবর্তীতে আবার দুবাই আসতে পারি। তখন আমি 1 লক্ষ টাকা খরচ করে সবকিছু ঠিকঠাক করে আমি ফাইনালি দেশে চলে আসি, যেন দুবাইতে আমি কন্টিনিউ যেতে পারি সবকিছু ক্লিয়ারেন্স করার মাধ্যমে। সো আমি এই সাহসটা নিতে পেরেছি একমাত্র কারণ, আমার একটা ড্রিম ছিল, সেটা বাস্তব হয়ে গেছে। ড্রিমটা ছিল এটা যে আমি বছরে 10 মাস বাড়িতে থাকবো, 2 মাস প্রবাসে বেড়াতে আসবো। মানুষ প্রবাসে যায় 10 মাস কাজ করার জন্য, দেশে আসে 2 মাস বেড়ানোর জন্য। তাদের অনেকে 3 বছর পর প্রবাসটা দুই হয়ে মাসের যায়। ছুটি পায়। হ্যাঁ, প্রতি 2 বছরে তারা 2 মাসে তারা দেশে আসে বেড়ানোর জন্য। তো আমার টার্গেট হচ্ছে প্রবাসে 2 মাস যাব প্রতি বছর বেড়ানোর জন্য, আর 10 মাস দেশে থাকবো ফ্যামিলিকে নিয়ে। তো এটা আমার একটা ড্রিম ছিল।
তো এটা আমি বাস্তবায়ন করতে পেরেছি, এখন সেভাবেই হচ্ছে। এবং আমার একটা ড্রিম ছিল যে দেশ বিদেশ ঘোরা, তো সেটা অলরেডি আপনাদের সাথে প্রথম মিশরে যাচ্ছি, আলহামদুলিল্লাহ এই সুযোগটা হয়েছে। এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, যে চাকরি করে যে টাকা বেতন পাইতাম, 3 লক্ষ টাকা খরচ করে যে চাকরিতে গেছিলাম, যে টাকা বেতন পাইতাম তার 3 গুণের থেকেও বেশি ইনকাম এখন ডিএকশন থেকে পাচ্ছি, যেখানে জিরো ইনভেস্টমেন্ট। জিরো ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্টমেন্ট নাই। সত্যি বলতে এটা স্বপ্নেও ছিল না, আমি যেটাকে ইনকাম করি এটা আমি কখনো স্বপ্ন দেখিনি। আমার সামনে আমি স্বপ্নে যে ইনকাম করতাম, চিন্তা করতাম, তার ডাবলের থেকেও বেশি ইনকাম পাচ্ছি ডিএকশন থেকে। এবং গত প্রায় 2.5 বছর প্লাস আমি 6 ডিজিট ইনকামে আছি, কন্টিনিউ 2.5 বছর প্লাস 6 ডিজিটের সাথে আছি, আলহামদুলিল্লাহ। তো এইটা আমি আপনাদেরকে, যারা এখানে লাইভটা দেখতেছেন, আমি আপনাদেরকে বলবো, সাধারণ কিছুদিন আগে কুমিল্লা প্রোগ্রামে একটা কথা বলছেন যে আমাকে মানুষ জিজ্ঞাসা আমি কি করি, মানুষ জিজ্ঞাসা আমি কি করি, আমার কাজ হচ্ছে ফেসবুক চালাই। আমি ফেসবুক চালাই, মোবাইল চালাই, আমার কাজ অন্য কিছু না, আমি চালাই এটাই, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে, এই ফেসবুক, সাধারণ ভাই কিছুদিন আগে প্রোগ্রাম বলছে, যারা মোবাইল চালাচ্ছে কিন্তু $1,000,000 ইনকাম করার যাদের মেন্টালিটি নাই, তারা আসলে বোকার স্বর্গে আছে। সো এটাই আমি রিয়েলাইজ করি যে আপনারা মানে বলতে গেলে গত কয় মাস মোর দেন আপনি দেশে অর্ধেক, ছুটিতে আছেন? গত কয় মাস ছুটিতে আছেন? 15-16 মাস ক্যান্সেলে চলে আসছি, পনেরো তার ষোলো মানে মাস 16 আমি মাসে এখন, তো 20 লক্ষ টাকা ইনকাম পাইছেন। তার বেশি। আচ্ছা, প্রিয় দর্শক শুনেন, ডিএক্সএন এর লিডারদের সফলতার কাহিনী বলবেন আপনারা? একটু কমেন্ট করে জানান তো ফেসবুকে, নাকি ব্যর্থতার কাহিনী এগুলো বলেন। এটা কি রিয়েলিটি 25, নাকি? তাহলে যদি 25 প্লাস। 25 লক্ষ টাকা বা 30 লক্ষ টাকা তার ইনকাম আসে বিদেশ থেকে গত 18 মাসে, 30 লক্ষ টাকা, তার মানে এটা কি দেশের রেমিটেন্স হিসাবে আসছে না? আপনি দুবাই থেকেই তো ইনকামটা পান নাকি? সরকারকে জি জি রেমিটেন্স জি, প্রতি দিচ্ছে না, এবং কি 2-2.5% আবার প্রণোদনাও তো পাচ্ছেন সরকারের কাছ থেকে। এখন সরকারকেও একটা জি ধন্যবাদ জি দিয়ে জি দেন, এর মধ্যে সরকারকেও একটা ধন্যবাদ দিয়ে দেন যে সরকার, আমি জি, বিদেশে ছিলাম অনেক বছর, আমি না থাকা অবস্থায়ও বাংলাদেশে থেকেও আমি গত 18 মাসে 30 লক্ষ টাকা আয় করছি, কিন্তু আমি রেমিটেন্স দেওয়া বন্ধ করি নাই। সরকারকেও একটু ধন্যবাদ দিয়ে দেন যে আড়াই জি, পার্সেন্ট বাংলাদেশ প্রণোদনা সরকারকে পাইতেছেন এই জন্য। অসংখ্য ধন্যবাদ যে 2.5% প্রফিট আমি প্রতি মাসে বেনিফিট পাচ্ছি আমার ইনকামের কারণে। যখন দুবাই অফিস আমাকে ব্যাংকে টাকা পাঠায়, সেখান থেকে বাংলাদেশ সরকার আমাকে প্রতি 100 টাকায় 2.5 টাকা আমাকে বেনিফিট দিচ্ছেন, এই জন্য বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কথা কি শেষ নাকি আরো আছে? মোটামুটি শেষ। আমরা মনে হয় আরিফের কাছে জি, গেলে ভালো কারণ হবে। 10টা বেজে গেছে, তো আমরা লাইভ লং টাইম হলে পরে মানুষ দেখবে না। আমরা জি আরিফের জি কাছ জি জি। থেকে লাস্ট বক্তব্য শুনবো। জি আরিফ বলেন। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এখানে অনেক মেসেজ হয়েছে, বেশি বলার তেমন কিছু নেই, শুধু আমি যতটুকু বলতে চাই, আমি একজন সাধারণ মানুষ, একজন প্রবাসী হয়ে আজকে এটা আসলে প্রাউড ফিল করার এবং সুক্রিয়া জ্ঞাপন করে শেষ করার মতো নয়। কত কোটি টাকা হলে বিশ্বের 10টা দেশে বিজনেস করা যায়? কত কোটি টাকা হলে বিশ্বের 50টা দেশে বিজনেস করা যায়? কত বিলিয়ন ডলার হলে বিশ্বের 100টা দেশে বিজনেস করা যায়? আমি বিশ্বের 60টা দেশে আমার বিজনেস, ম্যাক্সিমাম প্রতি মাসে আমি 30-40টা দেশ থেকে আমার রেমিটেন্স আসে, বিভিন্ন দেশ থেকে কোনো না কোনো ভাবে। এখন আমি এই কথাটা বলতে চাই, আমি একজন সাধারণ মানুষ হিসেবে, শুধু ডিএক্সএন যদি না হতো, ডিএক্সএন এর পাওয়ার বা ডিএক্সএন এর উসিলায় আলহামদুলিল্লাহ আজকে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে। আমার আত্মীয় স্বজন অনেককেই, আমার এলাকাবাসী অনেককেই দেখেছি 25 বছর 30 বছর জব করে। আমি এটা বলতে চাই, লাভ ইউর জব। আপনার কাছে যদি কোনো সুযোগ না থাকলে আপনি জব করবেন, আমি যদি ডিএক্সএন না করতাম আমি জব করতাম। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে, চোখের সামনে, আমাদের চোখের সামনে ক্লিয়ার যে ডিএক্সএন বিজনেস করে নট অনলি বাংলাদেশি, সারা পৃথিবীর মানুষ সফল। তাহলে এখনো যদি কিছু মানুষ বলে, আমরা আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে, হাতের মধ্যে আপনি গোল্ড দিবেন, এটা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এটা সব কিছু ওকে, এখন হাতে দিলে বলবে ধুরু মিয়া এটা লোহা, তাদের মুখে কি ধরে রাখা যাবে? এরকম কিছু মানুষ আমাদের সমাজে, আমাদের আইডিতে আছে, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে আছে। আমি একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই, ডিএক্সএন এর মতো অপরচুনিটি, সুযোগ পৃথিবীর আর অন্য কোনো সেক্টরে নেই। আপনি দেখেন বাংলাদেশে গভর্নমেন্ট জব করছে, ইঞ্জিনিয়ার, লয়ার, ডক্টর, বিভিন্ন আচ্ছা, ওই পেশায় আছে। সেক্টর নিয়ে আমরা কথা না বলি, ওইটা সব দেশেই আছে। হ্যাঁ গভর্নমেন্ট হ্যাঁ। সেক্টর নিয়ে আমরা কথা না বলি। আমার কথা হলো যে যে আরিফ দেখেন, এই প্রত্যেকটা সেক্টর বা প্রফেশনকে আমরা ভালোবাসি, কিন্তু ডিএক্সএন একমাত্র সেক্টর যে আপনি মৃত্যুর পরেও রেমিটেন্স বন্ধ হয় না, এবং সারা ওয়ার্ল্ড থেকে আমরা ইনকাম করতে পারছি। এটাই হলো জি, সবচেয়ে বড়। জি
জি জি, না আমি বলতে চাচ্ছিলাম যে সকল পেশার লোক ডিএক্সএন বিজনেস করতে পারছে, করছে, আমি ওই বিষয়টা বলতে চাচ্ছিলাম আর কি, যে সব পেশার লোক এখানে আছে, কিন্তু অন্য কোনো জায়গাতে সার্টিফিকেট ছাড়া মানে বিজনেস করা সম্ভব না। অনেক কিছু বিষয় আছে, বয়সের বিষয় আছে। তো এতটুকু বলতে চাচ্ছি সবার উদ্দেশ্য করে, যে ডিএক্সএন যারা এখনো দাওয়াত পেয়েছেন এটাকে বোঝার চেষ্টা করেন, যারা দাওয়াত পাননি আজকে কিন্তু দাওয়াত পেয়ে গেছেন। এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু দেখছেন, বিভিন্ন জনে কিন্তু এটা শেয়ার হচ্ছে। যারা দাওয়াত পাননি আপনারা দাওয়াত পেয়ে গেছেন, এটাকে বোঝার চেষ্টা করেন। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আছেন, ডিএক্সএন বিজনেস আপনার জন্য উন্মুক্ত, আপনি করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন বিজনেসের কথা আসে আমাদের মাইন্ডে আসে আরে বিজনেস করলে তো টাকার প্রয়োজন, ক্যাপিটাল প্রয়োজন, প্রোডাক্ট প্রয়োজন, হুম। প্লেস প্রয়োজন, এবং অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু ডিএক্সএন সিস্টেম সবকিছু আপনার জন্য করে রাখছে, টাকা লাগবে না, শুধু আপনার মাইন্ডে আপনি ইউজ করলে এখানে ভালো কিছু করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো কিছু হবে। ধন্যবাদ আরিফ এবং সৈকতকে, মামুনাল সৈকতকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ অনেক ধৈর্য সহকারে আমাদের সাথে প্রায় 400-র উপরে পার্টিসিপেন্ট ছিলেন, এবং অনেক নতুন পার্টিসিপেন্ট যুক্ত আছেন। আমাদের এই ডিএক্সএন কনসেপ্টটা ফার্স্ট টাইম আপনারা বোঝার চেষ্টা করছেন। ইমোশনাল হয়ে এর আগে অনেকগুলো কোম্পানি বাংলাদেশে আসছে, মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। ডিএক্সএন কে ওই 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 জায়গায় ওই টাইপের মাইফেন না, প্লিজ দয়া করে। ডিএক্সএন একটু ভিন্ন ধারার কোম্পানি। ডিএক্সএন একটা মানবিক কোম্পানি। ডিএক্সএন বাংলাদেশে ফ্যাক্টরি করেছে, ইনভেস্ট করেছে, এবং ডিএক্সএন এর মাধ্যমে অসংখ্য লোক আজকে প্রবাসে দেশে সাকসেস, এবং সারা ওয়ার্ল্ড থেকে অনেক অনেক প্রবাসী এক্সট্রা ইনকাম করে দেশে টাকা পাঠাচ্ছে ডিএক্সএন এর মাধ্যমে। তো আপনাদেরকে যে ডিএক্সএন এর দাওয়াত দিয়েছে, অবশ্যই তার সাথে যোগাযোগ রাখবেন, করবেন, করে আপনারা ডিএক্সএনটা বোঝার চেষ্টা করেন, করে আপনারা যুক্ত হয়ে 10 দিন, 15 দিন, 1 মাস স্টাডি করে আপনারা ব্যবসাটা করা শুরু করেন। যারা দাওয়াত দিয়েছে তাদের সাথে যোগাযোগ করেন। আর যদি জায়গা দাওয়াত না পেয়ে থাকেন, আমাদের অনেক লিডাররা কাজ করছে, তাদের সাথে ইনবক্সে কথা বলেন, আপনাকে সহযোগিতা করবে, আপনাকে গাইড করবে। আমার সাথেও সহযোগিতা ইনবক্স করতে পারেন। আমাদের আরিফুর রহমানের ফেসবুক আছে, তার সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের মামুন আল সৈকতের ফেসবুক আছে। যে কারোর সাথে রিঅ্যাকশনের একজন মেম্বার, আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি, একজন মেম্বার এর সাথে আপনি যুক্ত হয়ে আপনি বিজনেসটাকে স্টাডি করে আপনার লাইফটাকে 1 থেকে 2 বছরের মধ্যে পরিবর্তন করতে পারেন। 3 জেনারেশনের লাইফ সিকিউর করতে পারেন আপনি। 3 জেনারেশন শাহাদাত আজকে নাই। আজকে যে 2জন গেস্ট কথা বললো, এই 2জন গেস্টের আপলাইন আজকে নাই, এই পৃথিবীতে বেঁচে নাই, কিন্তু কি আজকে তারা কাজ করছে, কিন্তু তার ওয়াইফ কিন্তু, তার সন্তান কিন্তু ভালো আছে, ইনকাম পাচ্ছে। এটাই হলো রিঅ্যাকশনের বিউটি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দেশের জন্য কাজ করতে পারি, আমরা যেন মানুষের জন্য কাজ করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, আমরা একজন মানবিক মানুষ হতে পারি। আর আপনারা যারা প্রবাসে আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে, আপনাদের কাছে অনুরোধ, আমাদের দেশের ভাবমূর্তিকে আপনারা ঠিক রাখবেন। কারণ আমরা বাংলাদেশিরা যদি কোনো ভুল করি কোনো একটা দেশে, বা ওই দেশের আইন কানুনকে আমরা লঙ্ঘন করে চলি, তাইলে পুরা বাংলাদেশি পুরা জাতির একটা বদনাম হয়ে যায়। তো এই জন্য আমরা সবসময় খেয়াল রাখতে হবে আমাদের কি, আমরা যেন কোনোভাবেই কি আমাদের এই প্রত্যেকটা দেশ, যে যে দেশে আছি ওই দেশের নিয়ম কানুন, আইন কানুনগুলো মেনে সম্মানের সহিত আমাদের ক্যারেক্টারটাকে ঠিক রেখে আমরা যেন বেঁচে থাকতে পারি। এবং আমরা যারা রিয়েকশন ব্যবসা করছি, যারা লিডার আছি, আপনাদের কাছে অনুরোধ হলো কাউকে ক্ষতিগ্রস্ত না করে, কাউকে ইনভেস্ট প্ল্যান না দিয়ে, আপনারা ডিএক্সএন এর মূল প্লেবারটা ফ্রিতে জয়েনিং করিয়ে তাকে আগে সুযোগ দেন। 10-15 দিন, 1 মাস সে ট্রেনিং করুক, ফ্রিতে ব্যবসাটা বুঝুক, তারপরে সে আস্তে ধীরে সিদ্ধান্ত নিয়ে শুরু করুক, তাহলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এবং ডিএক্সএন সিস্টেমটাই ক্ষতিগ্রস্ত না হওয়ার সিস্টেম, কিন্তু 2-1 2-4 জন দুষ্ট লোক যে থাকে না তা না, যে উল্টাপাল্টা ভুলভাল বুঝিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করে। তো এই ধরনের লোকের ফান্দে পড়ার দরকার নাই। আপনারা অবশ্যই ডিএক্সএন এর রিয়েল সিস্টেমটাকে আপনারা বোঝার চেষ্টা করেন। আপনার পুঁজি ছাড়া সারা ওয়ার্ল্ড থেকে ইনকাম করতে পারবেন জাস্ট ব্রেনটা দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য। গুড নাইট, আল্লাহ আসসালামু হাফিজ। আলাইকুম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।